আজকে আমার আলোচনার বিষয় হলো যেটাকে আমাদের আরবিতে বলা হয় রিফুল খিলাফত ওয়াল ইমারত ও মাফহুমুল খিলাফত ওয়াল ইমারত, অর্থাৎ খেলাফত এবং ইমারতের পরিচিতি এবং তার মর্ম কথা যদি পুরাটাভাবে বলা যায়। আজকে আমি মোটামুটি কয়েকটা বিষয় একটু নোট করেছি আপনাদের সাথে আলোচনা করার জন্য। একটা হলো যে খেলাফত জিনিসটা মূলত কি, আসলে আমরা খেলাফত বলতে কি বুঝি, খেলাফতটা আসলে কি, যেটাকে আমাদের বলে যে নাজরিয়াতুল খেলাফত, যে খেলাফতের দর্শন, খেলাফত কেন আমাদের জন্য জরুরি, এই যে দর্শনটা, খেলাফতের মূল দর্শনটা আসলে কি। 2 নম্বর যে বিষয়টা আলোচনা করার ইচ্ছা সেটা হলো খেলাফতের সংজ্ঞা, যে আমাদের ফুকাহে একরাম আসলে খেলাফতকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন। এজন্য 2-1টা সংজ্ঞা আমরা ইনশাআল্লাহ এখানে বলবো এবং এগুলো ব্যাখ্যা করব। 3 নম্বর হলো যে খেলাফতের ফরজিয়াত, যে খেলাফত ফরজ, খেলাফতের বিধান আমাদের জন্য ফরজ কিনা, ফরজ হলো কতটুকু ফরজ, খেলাফতের কোন অংশগুলো ফরজ কোন অংশগুলো ফরজ না, এই বিষয়টা আলোচনা করব। আর এটার সাথে সম্পৃক্ত যে আলোচনাটা হবে সেটা হলো খেলাফত প্রতিষ্ঠা করা কার উপরে ফরজ। এই কয়েকটা বিষয়ে আপাতত মনে আলোচনা করলে আমাদের সময় শেষ হয়ে যাবে। তো আমি শুরু করি ইনশাআল্লাহ। এতটুকু কথা কি ভাই আপনারা বুঝেছেন? একজন ভাই একটু বললে ভালো হয় আর কি। নাজরিয়াতে খেলাফত বা খেলাফতের দর্শনটা আসলে কি, খেলাফত বলতে আসলে আমরা কি বুঝবো, কি বুঝাবো মানুষকে। তো যদি আমরা একটু সংক্ষিপ্ত ভাষায় বলি, খেলাফত এটা হইল মূলত, এটাকে তাওহীদ, আল্লাহ তাআলার যেই একত্ববাদ, এই একাত্মবাদের পূর্ণ ধারণা ছাড়া, একত্ববাদের আল্লাহ তাআলার যে তাওহীদের যেই আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে তাওহীদের আদেশ করেছেন, ওমা কদরুল্লাহ হাক্কা কদরি, বা যেভাবে আল্লাহকে বুঝতে বলেছেন, ওই পূর্ণ ধারণা ছাড়া, ওই পূর্ণ বিশ্বাস এবং আকীদা ছাড়া খেলাফতকে আসলে সংজ্ঞায়িত করাও সম্ভব না, খেলাফতকে বোঝাও সম্ভব না। সেই হিসেবে খেলাফতের মূল বিষয়টা হলো তাওহীদ। তাহলে খেলাফতের যেহেতু মূল বিষয়টা তাওহীদ, কেন তাওহীদ? যে আমরা যদি একটা জিনিস দেখি যে মানুষের ভিতরে একটা স্বভাবজাত বিষয়, মানুষের একটা বড় একটা বিষয় হইলো যে মানুষের জীবন একটা বিষয় বারবার আসে। এটা পশুর জীবন ছাড়া মানুষ বলতেই মানুষের জীবনটা আসবে। আমি যদি উদাহরণ দিয়ে বলি, মনে করেন আমরা সমাজে চলাফেরা করি, আমি এবং আমার ভাই চলাফেরা করি একসাথে। এখন আমার ভাই একটা কাজ করলো, আমি আরেকটা কাজ করলাম। আমার ভাই একটা কাজ করলো, আমি তাকে নিষেধ করলাম। আমি একটা কাজ করলাম, ভাই নিষেধ করলো। এখন কথা হলো, এই নিষেধটা আমার ভাই আমাকে কেন করলো, কিসের ভিত্তিতে সে এই নিষেধটা করতে পারলো। এখন সে যখন আমাকে একটা জিনিস নিষেধ করলো, তখন আমি যদি তাকে জিজ্ঞেস করি তুমি এই নিষেধটা কেন করলা, তোমার এটার ভিত্তি কি, সে বললো যে এই কাজটা খারাপ। এখন আমি তাকে বললাম যে না, এই কাজটা আসলে খারাপ না, এই কাজটা আসলে ভালো। তখন সে বললো না কাজটা খারাপ, আমি বললাম কাজটা ভালো। এই যে আমি বললাম কাজটা ভালো, সে বললো কাজটা খারাপ। এখন এই ভালো আর এই মন্দ, এই ভালো আর এই মন্দটা আসলে কে নির্ধারণ করে দিবে? যে আমাদের ভিতরে যে পরস্পরের যে ইখতিলাফ হইলো, আমাদের ভিতরে পরস্পর যে ভালো আর মন্দ নির্ধারণ করার যে একটা ইয়া হইলো, সে বললো যে আমার মনে হচ্ছে খারাপ, আমি বললাম যে না আমার মনে হচ্ছে খারাপ, বা আমি বললাম যে এটা আমার যুক্তিতে মনে হচ্ছে ভালো, সে মনে করছে তার যুক্তিতে মনে হচ্ছে খারাপ। এখন এই যে তার যুক্তিতে এটা মনে হচ্ছে বা তার আকলে এটা ধরছে, আমার আকলে ধরছে, এই জিনিসটা আসলে কে সমাধান করে দিবে? কোন জিনিসটাকে আমরা অথরিটি ধরলে আমাদের এই বিষয়গুলোর যাবতীয় সমস্ত বিষয়ের সমাধান সঠিকভাবে, কোন রকম বিচ্ছিন্নতা ছাড়া, কোন রকম বলা যায় বিক্ষিপ্ততা ছাড়া, কোন রকম ঝগড়া ফাসাদ ছাড়া, বা নিজেদের মন মতো করা ছাড়া, কোন জিনিসটা এমন হইতে পারে যে জিনিসটাকে আমি মেনে নিলে এটা আমার পক্ষে ইয়া করা সম্ভব হবে? তো ইসলাম এই ক্ষেত্রে সমাধান দিবে যে এটা একমাত্র আমার এবং আপনার মাঝখানে পরস্পরের এই যে যে বিরোধটা আছে, এই বিরোধের একমাত্র সমাধান দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমার আপনার সমস্ত যাবতীয় বিষয় এটাকে সমাধান দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আমি বলছি এটা ভালো, সে বলছে এটা ভালো না, আমি বলছি এটা খারাপ, সে বলছে এটা খারাপ না, অথবা 10 জন মানুষ বলছে এটা ভালো, 30 জন মানুষ বলছে এটা খারাপ, 50 জন মানুষ বলছে এটা ভালো, 70 জন মানুষ বলছে এটা খারাপ। এখন এই যে 70 জন মানুষের দলিল, 70 জন মানুষের আকল, এখন এই 70 জন মানুষের ভিতরে কে সঠিক? এখন 70 জন হইলেই সঠিক, নাকি 30 জন সঠিক, নাকি 30 জন সঠিক 70 জন ভুল? এখন ইসলাম এই ক্ষেত্রে বলবে যে এই ক্ষেত্রে মানুষের যাবতীয় সকল বিষয়ের সমাধান এবং মানুষের এই বিষয়ে কোনটা সঠিক কোনটা ভুল, কোনটা দিয়ে মানুষ চিন্তা করলে সঠিকটা ধরতে পারবে, কোনটা দিয়ে চিন্তা করলে মানুষ সঠিকটা ধরতে পারবে না, আল্লাহ তাআলা
তো এই এই অর্থেই আমরা যে একটা বিষয় বলি যে আল্লাহ 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 এখানেই আসে। তো তাওহীদের সাথে আমরা খেলাফতের সামনে যে সংজ্ঞাগুলো পড়বো ওইখানেও দেখবো যে খেলাফতের যে সংজ্ঞার ভিতরে একটা মূল বিষয় থাকে যে খেলাফতটা মূলত হলো আল্লাহ আল্লাহ রসুল থেকে আমরা প্রতিনিধি হয়ে আমাদের কার্যক্রমগুলো চালাবো। এখন যদি আল্লাহ আল্লাহ রসুল, এটাই তো আমাদের তাওহীদের মূল বিষয়, যে আল্লাহ আল্লাহ রসুলের সংজ্ঞা বাদ দিয়ে আমরা খেলাফতের আসলে সংজ্ঞাই করতে পারবো না। যেমন মনে করেন নামাজ, রোজা, হজ, জাকাত, এই সমস্ত বিষয়গুলোর আসলে সংজ্ঞা আমরা কিভাবে দাঁড় করাই, এটা মূল বিষয় হলো যে এটা আল্লাহ তাওহীদের বিষয়, যে আমরা আল্লাহর তাওহীদকে স্বীকার করছি, আল্লাহ তাআলা একক, আল্লাহ তাআলা কোনো শরীক নাই, এই সব কিছু মূল রেখে আমরা নামাজের সংজ্ঞা করি, এজন্য আমরা সিজদা দিচ্ছি, সবগুলো বিষয় হলো মূল তাওহীদের সাথে সম্পৃক্ত। অর্থাৎ একজন খালেক, একজন মালিক, একজন রব এবং খালেক এবং মালিককে বিশ্বাস ছাড়া আসলে খেলাফতের নিজামকে বিশ্বাস করা সম্ভব না। এটা হলো খেলাফতের একটা তাত্ত্বিক বিষয়। এখন একটা প্রশ্ন হইতে পারে যেটা, তাহলে অন্য অন্য ধর্মের ভিতরে তো রুবুবিয়াত, রবের ধারণা আছে, অন্য তাহলে তাদেরটা খেলাফত না কেন? এটা বিস্তারিত আলোচনা আমি যাব না, এটা সংক্ষিপ্ত আলোচনা যেটা আমি বলবো সেটা হলো তাদের যে রবের ধারণা, এই রবের ধারণাটা এক হলো অসম্পূর্ণ আর এক হলো বিকৃত। অসম্পূর্ণ আর বিকৃত ধারণা হওয়ার কারণে তারা রবের পরিপূর্ণ পরিচয় তাদের কাছে না থাকার কারণে, তাওহীদের পরিপূর্ণ বিশ্বাস শিক্ষা তাদের কাছে না থাকার কারণে, এবং তারা এই বিষয়গুলো বিকৃত হওয়ার কারণে তাদের কাছে এখন শিক্ষা, আল্লাহর প্রতি কোনো দীক্ষা তাদের কাছে নাই। যেহেতু তাদের কাছে রবের কোনো ধারণা, পূর্ণ ধারণা নাই, এই জন্য তাদের কাছে ইসলামের মতো পূর্ণাঙ্গ কোনো জীবন ব্যবস্থা তাদের কাছে নাই। এটা হলো একটা বিষয়। এরপর একটা বিষয় হলো, যেহেতু তাওহীদ হলো খেলাফতের মূল বিষয় এবং তাওহীদ ছাড়া খেলাফতকে আমরা কল্পনাও করতে পারি না, বা খেলাফতের কোনো সংজ্ঞাকে আমরা দাঁড়া করাইতে পারি না, তাহলে আল্লাহর সাথে আমাদের এখানের মূল যে সম্পর্কটা, এটা হলো আবদ এবং মাবুদের সম্পর্ক। আমার রব হলো আল্লাহ, আমি হলাম তার মাবুদ, এবং আবদ এবং মাবুদের সম্পর্ক হওয়ার কারণে এখন একজন গোলামের যখন জীবনের সকল বিষয় নির্ধারণ করে দেওয়ার একমাত্র অথরিটি তার মালিকের, তদ্রুপ আমি যেহেতু আল্লাহর গোলাম এবং এটা হলো আমার ফিতরত আবদিয়াত, অর্থাৎ একজন রবকে স্বীকার করা, একজন কোনো অথরিটি আমার ইয়ার বাইরে কোন একজন অন্য কোন অথরিটিকে স্বীকার করা, যেহেতু মানুষের একজন ফিতরত তবিয়ত, যেটাকে আল্লাহ তাআলা বলেছেন ফিতরাতুল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা, যে আমি মানুষকে এক ফিতরতের উপর সৃষ্টি করেছি, ওইটা যেহেতু মানুষের মূল ফিতরত, ওই ফিতরতের বাইরে মানুষ আসলে যেতে পারে না। এখন যদি আমি পুরো বিষয়টাকে এভাবে বলি, এখন আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল বিষয় নির্ধারণ করে দিবেন। এখন এই নির্ধারণটা আল্লাহ তার নির্ধারণকৃত বস্তুগুলোকে আমি আমার জীবনে কিভাবে বাস্তবায়ন করব, আমি আমার জীবনে, মানুষের জীবনে মানুষ এটা কিভাবে বাস্তবায়ন করবে, এখান থেকে যে প্রশ্নটা আসে সেটা হলো মূলত খেলাফতের ধারণা। অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার নায়েব হিসাবে, এবং আল্লাহ তাআলার যে জীবন ব্যবস্থা, জীবন বিধান, আল্লাহ তাআলা মানুষকে যেভাবে চালাইতে চান ওই চালানোর বিষয়টা যেহেতু আল্লাহ তাআলা মানুষের হাতে অর্পণ করেছেন, এখন আল্লাহর পক্ষ থেকে মানুষ ওই বিষয়গুলোকে, নিজামকে নির্ধারণ করবে, ঠিক করবে, ওইটাই হলো মূলত খেলাফত। এই জন্য খেলাফতের যাবতীয় যে সংজ্ঞাগুলো আমরা সামনে আলোচনা করব, ওই সংজ্ঞাগুলোর মূল বিষয় থাকবে এই অংশটুকু, যে খেলাফত আনিল্লাহ, খেলাফত আনির রাসূল। এতটুকু আলোচনার কারো কোনো অস্পষ্টতা আছে? তাহলে আমরা সামনে আলোচনা যাব আর কি। না উস্তাদ, ইনশাআল্লাহ। তাহলে যদি তাওহীদ হয়, আচ্ছা এখন কথা হলো এই আলোচনাটুকু আমি কোত্থেকে পেলাম? এটা হলো এই আলোচনাটুকু আমাদের যে বর্তমানে ইমারত ইসলামিয়ার যে বর্তমানে উচ্চ শিক্ষামন্ত্রী আব্দুল বাক হক্কানি সাহেব, ওনার কিতাবে উনি তাওহীদের যে মূল খেলাফতের আলোচনা শুরুতে এই বিষয়টা আলোচনা করেছেন। এছাড়া শামের একজন আলেম, উনি ওনার কিতাবে এই বিষয়টাকে অনেক স্পষ্টভাবে বলেছেন। এছাড়া আমাদের এই পাকিস্তান এবং ভারত বিভক্তির আগে ওই সময় মাওলানা মওদুদি, আমাদের উলামায়ে দেওবন্দ আব্দুল মাজিদ দরিয়াবাদী রহিমউল্লাহ, ওনারা একটা সমন্বিত একটা কিতাব লিখেছেন ইসলাম কা সিয়াসি নিজাম। ওই কিতাবের শুরুতেও ইসলামী খেলাফতের আলোচনার আগে এই বিষয়টাকে প্রধান ফোকাস ধরেছেন, এবং এটাই হলো খেলাফতের মূল বিষয়। এই বিষয়টা যদি খেলাফতের মূল না হয়, তাহলে সামনের ইসলামের যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যে কনসেপ্ট, এটা আসবে না। এজন্য বিষয়টা হলো আমাদের খেলাফতের মূল বিষয় তাওহীদ থেকেই খেলাফতের যাবতীয় সংজ্ঞা, এবং আমার সাথে আল্লাহ সম্পর্ক হলো আবদ এবং মাবুদের সম্পর্ক।
আমার রবের হলো আব্দ এবং মাহবুদের সম্পর্ক। সুতরাং আমার মাহবুদের অর্থাৎ আমি যখন আল্লাহর গোলামের জীবনের যাবতীয় যত বিষয় আছে সকল বিষয়, গোলামের জীবনের যাবতীয় সকল বিষয় নির্ধারণ তা একমাত্র মালিক হলো তার যেই গোলামের যে আল্লাহ গোলাম। সুতরাং আমার যতগুলো বিষয় আছে সকল নির্ধারণ করার একমাত্র অথরিটি হলো সুবহানাহু ওয়া তাআলা। এরপরে যে প্রশ্ন, আল্লাহ যদি আমাদের আল্লাহ আমাদের বিষয়ের নাফেজ হয়, তাহলে আমার যাবতীয় বিষয় যদি আল্লাহ তাআলা সবকিছু ঠিক করে থাকেন, তাহলে এটা আল্লাহর বিষয়গুলো আমি বুঝবো কিভাবে এবং আমি আমার জীবনে বাস্তবায়ন করবো কিভাবে? এই জন্যই এই প্রশ্নটার মূল উত্তর হলো এই জন্য আল্লাহ অভিযোগে নবীদেরকে পাঠিয়েছেন যে আল্লাহ তাআলা মানুষ থেকে কি চান এবং কিভাবে মানুষকে চালাইতে চান, কিভাবে মানুষের জীবনকে ঠিক করতে চান, কিভাবে মানুষের প্রত্যেকটা বিষয়কে আল্লাহ তাআলা সমাধান করতে চান, কোন সমাধানের মাধ্যমে মানুষের আসলে জীবনের যাবতীয় বিষয়গুলো সমাধান হওয়া সম্ভব, ওইটা আল্লাহ তাআলা মানুষের মধ্য থেকে একটা নির্দিষ্ট ফরিক, একটা নির্দিষ্ট দলকে আল্লাহ নির্বাচন করেছেন, যেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচন করতে পারেন, যেটা কোনো মানুষের হাতে নাই। ওই জিনিসটাকেই বলা হয় নবুয়ত এবং রিসালাত। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর যে যাবতীয় যে বিষয়গুলো আল্লাহ তাআলা মানুষের কাছে পৌঁছাবেন কিভাবে, এটা একমাত্র মাধ্যম হলো নবুয়ত এবং রিসালাত। তো নবীরা আইসে আল্লাহ তাআলা কি চাচ্ছেন বান্দা থেকে, আল্লাহ তাআলা বান্দাকে কিভাবে চলতে বলতেছেন, বান্দার জীবনের যাবতীয় বিষয়গুলোকে কিভাবে সমাধান করতে বলতেছেন, ওই পূর্ণ বিষয়গুলোকে আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে দুনিয়াতে পাঠান। তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহ তাআলা যতগুলো নবী পাঠিয়েছেন, আল্লাহ তাআলা যত উম্মত এসেছেন, সবার দ্বীনের ক্ষেত্রে এই বিষয়টা ছিল মূল। এবং আমরা যে বলি সমস্ত নবী এসে তাওহীদের দাওয়াত দিয়েছেন, এবং এই জন্য মূলত তারা তাওহীদের দাওয়াত দিয়েছেন। কারণ আমি যদি প্রথমেই একটা বিষয় না করি যে আমার যাবতীয় জীবনের বিষয়ের আমার এক খালেক এবং মালিককে যাবতীয় বিষয়ের একমাত্র সমাধান দেওয়ার অথরিটি মূলত, এই বিষয়ে যদি আমি না করি, তাহলে আমার কোনো বিষয় পূর্ণাঙ্গ সমাধান দিতে পারবো না। এবং আমার সমাধানটা হবে আমি যেভাবে চিন্তা করছি, মানুষের যে আকল দিয়েছেন, আকলের কমজোরি আছেন, যে আকলের ভিতরে পূর্ণাঙ্গতা আছেন, ওই পূর্ণাঙ্গতার মাধ্যমে মানুষ জীবনকে পরিচালনা করবে। তখন ফলাফল এই দাঁড়াবে এর একটা বড় অংশের মানুষ নির্দিষ্ট কিছু মানুষের গোলাম পরিণত হয়ে যাবে। এই জন্য রিসালাত তাওহীদের পরে যে রিসালাতের মাধ্যমে আল্লাহ তাআলা কিভাবে মানুষকে চালাইতে চান, ওই চালানোর বিষয়গুলো আল্লাহ তাআলা তাওহীদের রিসালাতের মাধ্যমে মানুষের কাছে প্রেরণ মানুষকে বুঝান। তো এইভাবেই চলতে চলতে আদম আলাইহিস সালাম আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী হিসেবে আল্লাহ তাআলা যে জীবন ব্যবস্থা, আল্লাহ তাআলা মানুষের যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ওটা আল্লাহ তাআলা নিয়ে আসছেন। এইটাই একমাত্র পূর্ণাঙ্গ দিন, যেটা আল্লাহ তাআলা অন্য নবীরা পূর্ণাঙ্গ ভাবে দেন নাই। নবীর সময় ওরকম ছিল, তাদের উসুলুল ফিকহের পরিবার সারাই মান কবলানা প্রত্যেক আলাদা বিষয় এরকম ছিল, আর প্রত্যেক নবীর শরীয়ত আলাদা ছিল। কিন্তু আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে এবং রাসূলের মাধ্যমে আমাদেরকে পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন, যেটা আমরা আয়াতটা হয়তো অনেকে জানি, ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দেওয়ার যেই এই পূর্ণাঙ্গ দেওয়ার যে পূর্ণ, এটা ইসলামও বলা যাবে, এটাকে খেলাফতও বলা যাবে। এই অর্থে ইসলাম এবং খেলাফত দুইটা আলাদা কোনো বিষয় না, যেটাই ইসলাম এটাই খেলাফত। অর্থাৎ আল্লাহ মানুষের জীবনকে যেভাবে পরিচালিত করতে চান, ওই পুরো বিষয় এক বেলা খেলাফত বলা হবে। এটা হলো খেলাফত আম অর্থে। হলো খেলাফত খাস অর্থে, যেটা হলো শাসন ব্যবস্থার সাথে সম্পৃক্ত বিষয়। এতটুকু কথা কি বুঝছেন? খেলাফত আম অর্থ যেটা, আর খেলাফতের খাস অর্থ যেটা। জি উস্তাদ। খেলাফতের যে আম অর্থটা এটাতে পাওয়া যায়, এটা হলো যে আল্লাহ তাআলা কোরআনে যে আয়াত ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি জা'আল ফিল আরদি ফেরেশতাদেরকে আমি ফেরেশতা বলেছি তুমি তোমার খলিফা পদবি। এরপরে যে পূর্ণ আলোচনা কোরআনে আছে, ওইটা আপনার সূরা বাকারাতে দেখতে পাবেন বা কোন একটা তাফসীরে। কি এটা হলো খেলাফত আম অর্থে, অর্থাৎ এই অর্থে প্রত্যেকটা মানুষই আল্লাহ তাআলার খলিফা। প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার খলিফা। আল্লাহ তাআলার যে চাহাত, আল্লাহ তাআলা চান, তা আমার জীবন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। নবীদের শিক্ষার আলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এই অর্থে আম বিষয়, এটা প্রত্যেক মানুষের সাথে সম্পৃক্ত বিষয়। এই অর্থে খেলাফত এবং ইসলাম এই সবটা একই বিষয়, এটা যে যেভাবে ব্যক্ত করুক না কেন। এরপরে আসে যে খেলাফতের একটা খাস অর্থ, এটা হলো খেলাফত। এবার আমার জীবনের যাবতীয় যে জীবন পূর্ণাঙ্গ জীবনের, আমার মানুষের ব্যক্তিগত জীবন থেকে বের হয়ে অন্যান্য জীবন যাবতীয় বিষয়টা।
তো এটা হইলো খেলাফতের এই খাস যে অর্থটা, এটা হলো রাষ্ট্র ব্যবস্থা, মূল পরিচালনা, তাদবীরের সাথে আমার জীবনকে পরিচালনার বিষয়, আমার দৈনন্দিন জীবনের অন্যান্য যে অবকাঠামোর সাথে, ওইটাও হইলো খেলাফতের একটা নির্দিষ্ট খাস অর্থ। ওই অর্থটাও ইসলামের একটা পূর্ণাঙ্গ অর্থ, এবং ওই অর্থে এটাও খেলাফত, অর্থাৎ খেলাফতের খাস আর আমের ব্যাখ্যাটা সাহাবে কেরাম যে সাহাবে কেরাম এই দুটাকে, অর্থাৎ আমি একজন খালেককে মেনেছি, যে খালেক পূর্ণাঙ্গ, যে আমার রসুলকে আমি রসুল হিসেবে, যিনি ওই খালেকের স্পষ্ট প্রতিনিধি, ওই খালেক থেকে আমাদের জীবনের যাবতীয় সকল সমাধান নিয়ে আসেন। এখন উনি আমার জীবনের যতগুলো অনুষঙ্গ হইতে পারে, আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, বৈবাহিক জীবন, আমার পিতামাতার সাথে জীবন, আমার বন্ধু বান্ধবের সাথে জীবন, আমার পাড়া প্রতিবেশীর জীবন, আমার বসের সাথে জীবন, আমার কর্মচারীর সাথে, কতগুলো জীবন হইতে পারে, এই জীবন সকল বিষয়ে ওনারা অন্য কারোর সমাধান করতেন না। মানে তাওহীদকে যখন স্বীকার করে নিব, সুতরাং ওই তাওহীদের বিশ্বাস থেকে আমার জীবন, ওই তাওহীদ আমাকে জীবন পরিচালনার জন্য যেই সিস্টেমটাকে দিবে, ওই সিস্টেম অনুযায়ী আমার জীবন পরিচালনা হবে। আর ওই সিস্টেমটার নাম হলো খেলাফত। জীবন হইতে পারে এটা পারিবারিক, এটা আমার বা মানে মানে জীবনের জন্য এটা হইতে পারে। কেউ কিছু না উস্তাদ, আপনি কন্টিনিউ করতে পারেন। তাহলে এখন পর্যন্ত আমরা খেলাফতের যে মূল যে খুসুসিয়াত এবং বৈশিষ্ট্য এবং অন্যান্য ধর্ম থেকে, অন্যান্য জাতীয় জীবন ব্যবস্থা থেকে আমরা খেলাফতের যে মূল পার্থক্য করতে পারি, সেটা এক নম্বর হলো ইসলামী খেলাফতের প্রধান এবং এক নম্বর বৈশিষ্ট্য হলো ইসলামী খেলাফত মূল তাওহীদের উপর প্রতিষ্ঠিত একটা বিষয়। এইখানে আমি আমার জীবনের রাষ্ট্রপতি জীবন যা পরিচালনা করতেছি, আমি আমার আইনের বিচারে যা করতেছি, আমি আমার দণ্ডবিধিতে যা কিছু করতেছি, আমি আমার বৈবাহিক জীবনে যে বিষয় সমাধান দিচ্ছি, আমি আমার স্ত্রীর বিচ্ছেদ যে বিষয় সমাধান দিচ্ছি, এই সকল বিষয় মূল তাওহীদ, আল্লাহর একজন হাকিমকে, একজন সুবহানাল্লাহ যার জ্ঞানের ভিতরে কোনো এমন এক মানুষকে মেনে আমি আর জীবন পরিচালনা করতেছি, এই অর্থে খেলাফত। এবং এই অর্থে ইসলাম অন্যান্য যাবতীয় সকল নিজাম থেকে ভিন্ন এবং অন্যান্য সকল যাবতীয় নিজাম হইতে, সকল নিজাম থেকে সম্পূর্ণ উন্নত। দুই নম্বর যেটা খুসুসিয়ত, তাওহীদের পর দুই নম্বর খুসুসিয়ত হলো হাকিমিয়াতে আলা, যেটা আমরা আলোচনা করেছি। তিন নম্বর আলোচনাটা গিয়েছে সেটা হলো এই আল্লাহর এবং আল্লাহর হাকিমিয়া আমি আমার জীবনে কিভাবে বাস্তবায়ন করব, অর্থাৎ নিয়মটা কিভাবে পালন করব। তো ওই অর্থে যে নিয়ামতটা আমরা পালন করব মূলত রিসালাতের মাধ্যমে, অর্থাৎ নবীরা যেভাবে আল্লাহর যাবতীয় মানসা, আল্লাহ যাবতীয় ইচ্ছাকে পরিচালনা করার জন্য যে জীবন ব্যবস্থা নিয়ে এসেছেন, ওই জীবন ব্যবস্থাই হলো মূলত আল্লাহর খেলাফত। এই দুইটা তাহলে আমার জীবনের নেফাজ, তাওহীদ, খেলাফত যদি বুঝে থাকি, এবার আসেন তিন নম্বর যেটা, সেটা হলো খেলাফতের সংজ্ঞা। আচ্ছা, খেলাফতের সংজ্ঞার ভিতরে অনেকগুলো সংজ্ঞা। আচ্ছা, সংজ্ঞা শুরু হওয়ার আগে একটা বিষয় বলি, আমরা একটা জিনিস বলি, সেটা হইলো আমরা আমাদের জীবনে যতগুলা বিষয় সংজ্ঞা দ্বারা করাই, একটা এটাকে আপনাদের ভাষায় কি বলে জানি না, আমাদের ভাষায় বলে তারিফ, মাদ্রাসার পরিভাষায় বা আমাদের ফিকের পরিভাষায় যে তারিফ দ্বারা করানো, বা এটাকে বাংলায় বলে সংজ্ঞা। যে কোনো একটা বিষয় সংজ্ঞা দ্বারা, আপনারা জানেন পড়ালেখা দ্বারা করছেন, আপনারা অবশ্যই জানেন যে কোন একটা বিষয়ে একটা একক সংজ্ঞা কেউ দ্বারা করাইতে পারে না। এক একজন গবেষক এক এক বিষয়কে এক এক রকম সংজ্ঞা দেয়। এখন এই সংজ্ঞার কারণে কি মূল বস্তু, যেটাকে আমাদের ভাষায় বলে জৌহার, যেটা মূল মানে মূল তত্ত্ব, যেটা তত্ত্ব কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তি একটা বিষয় যখন সংজ্ঞা দ্বারা করায়, তখন এক একজন এক একটা দৃষ্টিভঙ্গিতে সংজ্ঞা দিলেও তাদের সংজ্ঞার ক্ষেত্রে কিছু মৌলিক বিষয় থাকে। অর্থাৎ তারা যেভাবেই বিষয়টাকে ডেফিনিশন দিক না কেন, কিন্তু মূল বিষয় থাকে, কয়েকটা জিনিস মূলগতভাবে থাকে। তো ইসলামের মূলগতভাবে আমরা উপরে যে দুইটা বিষয় আলোচনা করেছি, অর্থাৎ ইসলামের খেলাফতের যত তারিফ আপনি যত কিতাবে পড়বেন, মূল এই বিষয়টা থাকবে। এই বিষয়টা ছাড়া ইসলামের তারিফ করা, আসলে খেলাফতের তারিফ করা সম্ভবই না। তো এজন্য ইমাম মাওয়ারদি রহিমুল্লাহর যে সংজ্ঞা, এটা আমরা দেখি যে উনি খেলাফতের সংজ্ঞা করেছেন যে মাউদুআতুন লিখিলাফাতিন নাবিয়্যি নুবুওয়াতি ফি হিরাসাতিদ দ্বীন ও সিয়াসাতিদ দুনিয়া বিহি। অর্থাৎ খেলাফত হলো এমন একটা বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি হয়ে দুনিয়ার দিনের পাহারাদারি, দিনকে রক্ষার পাহারাদারি, যে ফি হিরাসাতিদ দ্বীন, দিনকে রক্ষা করা, ও সিয়াসাতিদ দুনিয়া বিহি, এবং দিনের আলোকে দুনিয়ার যাবতীয় বিষয়কে পরিচালনা করা।
এটা হলো ইমাম মাওয়ারদি রহিমাহুল্লাহর সংজ্ঞা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি হয়ে দিনকে রক্ষা করা এবং দিনের মাধ্যমে দুনিয়ার যাবতীয় বিষয়কে পরিচালনা করা। এটা হলো ইমাম মাওয়ারদি রহিমাহুল্লাহ এই সংজ্ঞাটা করেছেন। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে খেলাফতের মূল বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিধিত্ব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিধিত্ব অবশ্যই আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব, এই বিষয়ে তো আমরা সবাই জানি। তো এরপরে হইলো অন্যরা বিষয়টাকে আবার অন্যভাবে সংজ্ঞায়িত করেছেন, কিন্তু তাদের মূল বিষয়টা এটাই থাকবেন। অন্যরা সংজ্ঞায়িত করেছেন আরেকটা সংজ্ঞা কি দিয়ে, তো এই অর্থে সংজ্ঞা দিয়েছেন এটা হলো এটা হলো ইমামুল হারামাইন, ইমাম শাফি মাযহাবের অনেক বড় একজন ইমাম, যাল ইমামু রিয়াসাতুন তাম্মাতুন ওয়া জাআমাতুন আম্মাতুন তাতাআল্লাকু বিল খাসসাতি ওয়াল আম্মা ফি মুহিম্মাতিদ দ্বীন ওয়াদ দুনিয়া। যে খেলাফত বলা হইলো যে একটা পূর্ণাঙ্গ কাঠামো, একটা পূর্ণাঙ্গ শক্তি, যেটা মানুষের যাবতীয় জীবনের সকল বিষয়ের সাথে সম্পৃক্ত, চাই মানুষ খাস বিষয় হোক, ব্যাপক বিষয় হোক, নির্দিষ্ট বিষয় হোক, সকল বিষয় কি কোথায় ফি মুহিম্মাতিদ দ্বীন ওয়াদ দুনিয়া, চাই এটা দুনিয়ার বিষয় হোক বা দ্বীনের বিষয় হোক, অর্থাৎ দ্বীন এবং দ্বীনের দুনিয়ার যত বিষয় আছে সকল বিষয়ের যে মূল অথরিটি, ওই অথরিটির যে পূর্ণাঙ্গ শক্তি যার হাতে থাকে এটাকেই বলা হয় খেলাফত। তো উনি সামনে যে পর ওই খেলাফতের যে মূল বিষয়, ওই বিষয়টা উনি সামনে আলোচনা করেছেন আর কি। এখন যদি এটা বুঝেন যে খেলাফতের সংজ্ঞার ক্ষেত্রে মূল কিছু বিষয়কে সামনে রেখে সংজ্ঞা করতে হয়, সেটার ভিতরে আমরা বললাম যে দ্বীনকে রক্ষা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিধি হয়ে এবং দ্বীনের মাধ্যমে দুনিয়ার যাবতীয় বিষয়কে পরিচালনা করা। তো এটা হলো খেলাফতের মূল বিষয়। অর্থাৎ খেলাফত যে বিষয়টা বলা হয় যে দ্বীনের মাধ্যমে মানুষের দ্বীনের, এখন দ্বীন বলতে কি, দ্বীন বলতে দ্বীনের যাবতীয় যত উসুল আছে, দ্বীনের যাবতীয় যত নিয়ম নীতি আছে, সবকিছুর মাধ্যমে মানুষের জীবনকে, সিয়াসাতুদ দুনিয়া, দুনিয়ার বিষয়কে পরিচালনা করার নাম হলো খেলাফত। এটা হলো খেলাফতের একটা ব্যাপক তারিফ, যেই তারিফ অনুযায়ী এবং এই তারিফকে সামনে রেখে আমাদের খেলাফত ধ্বংস হওয়ার পরে, এটা প্রসঙ্গ করে একটু বলে নি, এটা আপনারা একটু ধ্যান রাখলে ভালো হয়। খেলাফত ধ্বংস হওয়ার পরে মিশরের একজন আলেম সর্বপ্রথম একটা দাবি তুলে যে ইসলামের রাষ্ট্র কাঠামো বলতে কোনো বিষয় নেই। ইসলামের রাষ্ট্র কাঠামো বলতে বিষয়, ওনার নাম আব্দুর রাজ্জাক আস-সানহুরি নামে মিশরের একজন। তো উনাকে ইংরেজরা সহ ওই সময় মোহাম্মদ আব্দুহু যারা আছেন ছিল, তারা এটাকে খুব বেশি প্রমোট করছে। তো ওই সময় এই জান্দাকার বিরুদ্ধে সর্বপ্রথম যারা অনেকেই কলম তুলেছেন, এর ভিতরে ওসমানী সালতানাতের শাইখুল ইসলাম মুস্তাফা সওয়ারি রাহিমাহুল্লাহ, অনেক বড় হানাফি আলেম, এবং উনি ওই সময়ের যে শাইখুল ইসলাম পুরা খেলাফতের সবচেয়ে বড় আলেম ছিলেন, উনি এই বিষয়ে উনার এক কিতাব মাওকিফুল আকলি কিতাবে এই বিষয়ে খণ্ডন করেছেন। কিন্তু বিশেষভাবে এই কিতাবের যে খণ্ডন করেছেন তিনি হলেন এই যে আর রাইস নামে একজন ব্যক্তি, পুরো নামটা আমার এখন স্মরণে আসছে না। উনি একটা কিতাব লিখছেন সিয়াসাতুন নাজরিয়া, নাজরিয়াতু সিয়াসিয়া বা সিয়াসাতুন নাজরি এই নামে। ওই কিতাবে উনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামে পূর্ণাঙ্গ খেলাফতের কোনো ধারণা নাই, এই কথাটা একটা অহেতুক এবং ফালতু কথা। কারণ হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের জীবনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন দুনিয়াতে ছিলেন উনি মানুষের জীবনের যাবতীয় প্রত্যেকটা বিষয় সমাধান দিয়ে গিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় মদিনায় 10 বছর মানুষের আম যে বিষয়, মানুষের ব্যক্তি জীবনের বাইরে গিয়ে মানুষের সাংসারিক জীবন, পারিবারিক জীবন, মানুষের রাষ্ট্রীয় জীবনের সকল বিষয় সমাধান দিয়ে গিয়েছেন। এই যে সমাধানগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গিয়েছেন, দিয়ে গিয়েছেন, এটাই হলো মূলত ইসলামী নিজাম। এবং এই অর্থে খেলাফত বিষয়টা হইলো মূলত খেলাফত আর শরীয়ত একই অর্থ। এই যে কদিন আগে আমাদের যে একটা পেশ লাগলো যে খেলাফত শরীয়তের, যে আমরা তো খেলাফত চাই না শরীয়ত চাই, আসলে খেলাফত আর শরীয়তের মূলগত কোনো পার্থক্য নাই। অর্থাৎ যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দ্বীনকে আমাদের জন্য নিয়ে আসতে, যে উসুল মূলনীতির আলোকে আমাদের জীবনকে সমাধান করার জন্য মৌলিকভাবে বলে গিয়েছেন, ওই বিষয়ের সমাধান করার মাধ্যমে, ওই বিষয়ের মাধ্যমে যে জীবনকে সমাধান করা হবে ওইটাকে খেলাফত বলা হবে। তো এই অর্থে খেলাফতের জন্য পুরা পৃথিবী এক শাসকের অধীনে ঐক্যবদ্ধ হওয়া কোনো জরুরি, কোনো আবশ্যকীয় কোনো বিষয় নাই। এতটুকু একটু ভালো করে বুঝেন। এই যে এই অর্থে খেলাফতের যে এই যে সংজ্ঞা, যে খেলাফত মানে হলো মওযুআতুন লিখিলাফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হারাসাতিদ দ্বীন ওয়া সিয়াস দুনিয়া বিহি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিনিধি হয়ে মানুষের দ্বীনকে রক্ষা করা এবং দ্বীনের মাধ্যমে দুনিয়াকে পরিচালিত করা। এই অর্থে খেলাফতের জন্য কোনো পুরো দুনিয়াতে এক খেলাফত হওয়ার জন্য কোনো জরুরি কোনো বিষয় না। অর্থাৎ যারা এই খেলাফতের এই অর্থকে সংজ্ঞায়িত করেছেন তাদের কাছে এটা হলো মূল বিষয়।
উনি এই সংখ্যাকে সামনে রেখে বলেছেন যে মূল বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিজামকে, যে জীবন ব্যবস্থাকে আমার জন্য রেখে গিয়েছেন, ওই জীবন ব্যবস্থা অনুযায়ী আমি আমার জীবনকে পরিচালিত করব ওই পরিমাণ আল্লাহর পক্ষ। এই এখন এটাকে আপনি খেলাফত বলবেন, এটাকে আপনি ইমারত বলবেন, এটাকে আপনি অন্য কোনো নামে বলবেন, এই নামের ক্ষেত্রে ইসলামের কোনো বিষয় না, কারণ এটা পুরোটা একটা লকব। এটা পুরোটা হলো মনে করেন একটা, পুরোটা হলো একটা সংজ্ঞা। এই সংজ্ঞা কোনো ইসলাম কোনো মানে নাম সর্বস্ব বিষয়। এই অর্থে আমার কথা হইলো যে এগুলো সব হলো আম খেলাফতের বিষয়। এই অর্থে আফগানিস্তানে এখন যেটা চলতেছে, একমাত্র পুরো পৃথিবীতে আল্লাহ তাআলা পুরো পৃথিবী যেটা চলতেছে, অথবা পৃথিবীর অন্যান্য কিছু জুজি ভূখণ্ড, আফ্রিকার কিছু অঞ্চলে এইগুলা যেখানে পরিচালিত হচ্ছে, ওইগুলাকে এই অর্থে খেলাফত বলার সুযোগ আছে। এবং আমাদের ইমারত ইসলামিয়ার যে আব্দুল বাকি হক্কানি সাহেব, এই কথাকে উদিতে উনিও এই বিষয়টাকে সমাধান দিয়েছেন যে এগুলো সবই হলো খেলাফত। আর এই ছোট ছোট যে ইমারত আমরা যেগুলো বলতে চাচ্ছি, এগুলোকে ওই অর্থে খেলাফত বলা যাবে। এতটুকু কি বুঝেছেন? তাহলে আমি পরের একটা আলোচনা করব। আচ্ছা, এবার আসেন তাহলে পুরো পৃথিবীতে এক খেলাফতের বিষয়টা কি। এক খেলাফতের মূল বিষয়টা যেটা হইলো, এটা হলো ইসলামের অন্যান্য কিছু আদেশ আল্লাহ তাআলা আছে, যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে আল্লাহর রুজুকে আঁকড়ে ধরো। অর্থাৎ ইসলাম ইফতিরাক, অর্থাৎ বিচ্ছিন্নতাকে ইসলাম অনেক বেশি অপছন্দ করে। আর বিচ্ছিন্নতাকে ভাঙার একমাত্র উপাদান হইলো পুরো পৃথিবী যতটুক পর্যন্ত ইসলামের ভূখণ্ড ছড়িয়ে যাবে, ততটুক পর্যন্ত ইসলামের ভূখণ্ডকে এক ইমামের অধীনে রাখা। কারণ যখন আপনি এক ইমামের অধীনে রাখবেন না, তখন স্বাভাবিকভাবে এই কিছু বিষয় দাঁড়াবে, প্রত্যেকেই চাইবে আলাদা হওয়ার জন্য। যখন আপনি আলাদা হবেন, বিচ্ছিন্ন হয়ে যাবেন, তখন একসাথে অনেকগুলো ক্ষতি দেখা যাবে। এক হইলো, আপনি যখন বিচ্ছিন্ন হয়ে যাবেন, তখন আপনাকে কাফের মুশরিকরা, শয়তান আপনাকে ঘায়েল করতে সম্ভব, আপনাকে ছো মেরে নিয়ে যাবে। যেটা একটা সবচেয়ে বড় প্রমাণ হইলো, স্পেন পুরা মুসলিম মূল কেন্দ্র থেকে আলাদা ছিল, যদিও এখানে ইমারত প্রতিষ্ঠা করছে, ওই অর্থে খেলাফত প্রতিষ্ঠা করছে, যে অর্থে আমরা বলেছি যে আম, যে অর্থে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন বিধান নিয়ে আসছে, জীবন বিধান অনুযায়ী জীবনকে পরিচালনা করার নাম হলো খেলাফত। তো ওই অর্থে তারাও পরিচালন ছিল, কিন্তু যেহেতু তারা মূল কেন্দ্র থেকে বিচ্ছিন্ন ছিল, এই জন্য যখন তাদের এর অধীনে করতে গেলে আর অন্যান্য ফাসাদগুলো সৃষ্টি হয়, তখন ওই বড় ফাসাদকে থামানোর জন্য আমরা ছোট ফাসাদকে মেনে নিব। ছোট ফাসাদটা কি? ওই ছোট ফাসাদটা হইলো যে ছোট ছোট ইমারতকেও আমরা মেনে নিব। কোন অর্থে? যে তারা ওইখানে ইসলামের যাবতীয় সকল বিধানকে বাস্তবায়ন করবে। অর্থাৎ ওই যে খেলাফতের যে আরেকটা অর্থ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিধি হয়ে মানুষের দ্বীনকে রক্ষা করা এবং দ্বীনের মাধ্যমে দুনিয়াকে পরিচালিত করা, ওই অর্থে আমরা ওই বিষয়গুলোকে মেনে নিব। এখন ওই বিষয়টাকে আমি মূলত কেন মেনে নিচ্ছি? কারণ হইলো, এখন যদি ওদেরকে আমরা এক অধীনে করতে চাই, কোনো না কোনো কারণে ওরা বিচ্ছিন্ন হয়ে গেছে, তাহলে আমার এখন মুসলমানদের সাথে যুদ্ধ করতে হবে। আর মুসলমানদের রক্তপাত করানো, মুসলমান হত্যা করে, ইসলাম অনেক জঘন্য একটা বিষয়। এখন যেহেতু আমি এটা করতে গেলে ওইটা যাবে, এই জন্য কিন্তু ইসলামের ওই বিষয়টা, মূল যে বিষয়টা, খেলাফতের যে মূল বিষয়টা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজাম, যে জীবন ব্যবস্থা আমার জন্য রেখে গিয়েছেন, ওই জীবন ব্যবস্থা অনুযায়ী পরিচালনা করার যে মূল বিষয়টা যেহেতু তারা করছে, এখন শুধু তাদের সাথে আমি রক্তপাত করে মুসলমান হত্যা করা, এখন মুসলমান যুদ্ধ করলে কাফের মুশরিকরা শক্তিশালী হবে, এই সুযোগে আমাদের প্রমাণ করে ইয়া পাবে। এবং এরকম আরো অনেকগুলা খারাপ মাসলাদা, অনেকগুলা খারাপ বিষয় যেহেতু আমার সাথে যুক্ত হচ্ছে, এই কারণে আমি ইসলাম ওই বিষয়টাকে মেনে নিবে। ভাই বুঝতে পারছেন? তাহলে এখান থেকে এমআরআর বিষয়টা আমাদের কাছে একটু স্পষ্ট হয়ে যাওয়ার কথা। কেউ একটু বুঝছেন? বেসিক্যালি আমরা বলতে পারি যে খিলাফাটা হচ্ছে এমনিতে এক নেতার অধীনে নিয়ে আসাটা ওয়াজিব, কিন্তু যদি আমাদের এর জন্য আপনার আশঙ্কা থাকে, সেক্ষেত্রে তারা আলাদাভাবে ইমারা থাকতে পারে। তো মানে যদি আলাদা ইমারা হয়ে যায়, আমি তো কখনটা করতে দিব না। যদি প্রথম ভাবে সম্ভব আমার চেষ্টা হয় তাদেরকে আমি ইয়া করা, তাদেরকে যদি তাদের শাসককে সরিয়ে দিয়ে বা তাদের শক্তিকে খর্ব করে তাদেরকে আবার এক অধীনে নিয়ে আসার যাবতীয় চেষ্টা, এটার জন্য একটা পর্যায়ে যুদ্ধের অনুমতি আছে। যদি শাসক ওই জায়গায়, ওই স্থানীয় উলামা ইকরামরা এটাকে মনে করেন, বা শাসকের যদি মনে হয় যে না, তাকে আলাদা রাখতে গেলে আরো ক্ষতিটা বেশি হবে,
তখন তার এই সুযোগ আছে তাকে অস্ত্রের মাধ্যমে, শক্তির মাধ্যমে তাকে আবার মূল খেলাফতের অধীনে নিয়ে আসা। প্রথম তো বিচ্ছিন্ন হইতে দেওয়াই যাবে না, যদি হয়ে যায় কোনো কারণে তাহলে নিয়ে আসা। কিন্তু যদি শাসক বা ওই সময় স্থানীয় উলামায়ে মনে হয় যে নিতে গেলে ক্ষতিটা বেশি হবে, কারণ ওই ওদেরও শক্তি আছে, ওদের সাথে মারামারি করতে গেলে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, তখন এই বিষয়টা এরকম হবে আর কি, যে তখন আমরা মেনে নিব। এটা হলো ইসলামের ইয়ে হলো যে যে মানে আহাম্মুল বালিয়াতাইন, দুইটা ক্ষতির একটা ক্ষতিকে মেনে নেওয়া, বা আরেকটা হলো যে ওই যে জালবুল মানফাআত, যে বিষয়টা ওই ফিকহের যে উসুলগুলো আছে ওই বিষয়গুলো আর কি এখানে প্রযোজ্য হবে। এটা হলো খেলাফতের বিষয়। আচ্ছা, এরপরে আমাদের সংজ্ঞার বিষয়টা মোটামুটি একটু স্পষ্ট হয়েছে যে খেলাফতের দুই ধরনের সংজ্ঞা আমরা পাই। একটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়াবতকে রক্ষা করে দিন এবং দুনিয়ার যাবতীয় বিষয়কে পরিচালনা করার নাম হলো খেলাফত। আর আরেকটা সংজ্ঞা যেটা ইমাম জুওয়াইনি রাহিমাহুল্লাহ করছেন, যেটা পুরো পৃথিবীকে এক কেন্দ্রে নিয়ে এসে মানুষের যাবতীয় সকল বিষয় দ্বীনের মাধ্যমে সমাধান করার নাম খেলাফত। তো এই দুইটা আপন আপন জায়গায় সঠিক তারিফ, একটার সাথে একটা কোনো বিরোধ নাই। আচ্ছা, এখন এই যে আমরা বারবার বলতেছি যে মানুষের জীবনের এখন অন্য যে বিষয়গুলো, যে মানুষের জীবনে আসলে খেলাফতের মাধ্যমে সব বিষয়গুলো সমাধান হয় কিনা, খেলাফত আসলে কোন কোন বিষয়গুলো সমাধান কিভাবে দিবে, এটা হলো পুরো আমাদের যে ফিকহে ইসলামী আছে, যে আইন শাস্ত্র যেটা আছে, এই পুরোটা হলো মূলত ইসলামী খেলাফতের পরিচালনা যাবতীয় সকল বিষয় সব এখানে আছে। যে আমাদের মনে করেন পারিবারিক ল, যে এটাকে যে ফ্যামিলি ল যেটা যে ভাষায় বলে, এটা হলো পুরো আমাদের কিতাবুন নিকাহ, ফিকহের কিতাবে কিতাবুন নিকাহ, কিতাবুত তালাক, কিতাবুল, এরপর হলো আমাদের আখলাকিয়াত, অর্থাৎ আমাদের চরিত্র, আমাদের ব্যক্তি গঠনের যে পুরো বিষয়টা, এটা পুরোটা হলো বাবুল আখলাক, হাদিসের কিতাবে বাবুল আখলাক, বাবুল বিররি ওয়াস সালাহ, পিতামাতার সাথে সদাচরণ, তারপরে এই পুরো বিষয়টা হলো এই অংশে সম্পৃক্ত। এরপর আমাদের মনে করেন ইসলামী দণ্ডবিধি, পুরো বিষয়টা হলো হুদুদ কিসাস সম্পৃক্ত। এরপর হলো পররাষ্ট্রনীতি, ইসলামের পররাষ্ট্রনীতি পুরো বিষয় হলো কিতাবুল জিহাদের সাথে সম্পৃক্ত, যেটাকে আমাদের আরেক পরিভাষায় কিতাবুস সিয়ার বলে। অর্থাৎ পুরো পররাষ্ট্রনীতিটা এটার সাথে সম্পৃক্ত, যেটাকে পুরো পৃথিবীর সর্বপ্রথম এই বিষয়ে বিস্তারিত কিতাব লিখেছেন হানাফি মাযহাবের প্রসিদ্ধ ইমাম মুহাম্মদ রহিমুল্লাহ, শরহুসিয়ার আসিয়ারুল কাবির নামে সবচেয়ে বিস্তারিত একটা কিতাব লিখেছেন। এবং এই কিতাবের একটা বৈশিষ্ট্য হলো এই কিতাবটা এমন পূর্ণাঙ্গ একটা কিতাব যে ওই সময় অনেক খ্রিস্টানের ইসলাম গ্রহণ করার মাধ্যম হয়েছে ইমাম মুহাম্মদ রহিমুল্লাহ কিতাব। আমি আজকে ওদিকে আলোচনা যাবো, ওদিকে লম্বা আলোচনা হয়ে যাবে। এরপরে আসেন, এখন এই যে খেলাফতটা, এই খেলাফতটা আমাদের জন্য পূর্ণাঙ্গ আমাদের জীবনে বাস্তবায়ন করা ফরজ কিনা। এখন আপনি পিছনের যদি আলোচনা বুঝে আসেন, আপনার জন্য এটা বোঝা অসম্ভব না যে খেলাফত যে ফরজ, এটার জন্য স্বতন্ত্র আপনার জন্য দলিলের প্রয়োজন নাই। কারণ হলো যদি আমি আল্লাহকে স্বীকার করি, আল্লাহ তাওহীদকে স্বীকার করি, এবং তাওহীদ স্বীকার করে তাওহীদের একটা বড় অর্থ হলো এটা যে আমার জীবনে যাবতীয় সকল বিষয়ে আমি আল্লাহকে হাকিম মেনে নিব, আল্লাহর যে বিধান, এই বিধান মতো আমি জীবনকে পরিচালনা করার জন্য বাধ্য থাকবো বিশ্বাসগতভাবে। তো এই বিষয়টা যদি বুঝে, তাহলে তাওহীদের এই বিষয়টা যদি বুঝে আসে, তাহলে ইসলামিক খেলাফত যে মানুষের জীবনে ফরজ, এই বিষয়টাকে আর আলাদাভাবে দলিল দিয়ে প্রমাণ করা কোনো প্রয়োজন নাই। এই আলোচনা করছে একটু কম হয়, কিতাবে এই আলোচনাটা বেশি হয়। আকীদার সাথে এটার সাথে সম্পৃক্ত আরো কিছু কারণ শিয়ারের কারণে আকীদার অংশে ঢুকেছে। কিন্তু এখন হলো স্পেসিফিক প্রতিষ্ঠার জন্য ফরজ বা কেন ফরজ, বা এটা ফরজের দলিল কি, অনেক ভাইদের একটা আপত্তি, এটা মূলত মুস্তাশরিক, ওই যে আমি যে বললাম মাঝখানে যে একটা অংশ হিসেবে বললাম রাজ্জাক আস-সানহুরি সর্বপ্রথম মুসলমানদের মধ্যে তুলেছেন যে ইসলামের কিছু নেই। যদি রাষ্ট্রবিধান বলতে তাহলে ইসলাম কি, ইসলাম হলো মূলত দাওয়া, ইসলাম হলো তাওহীদের নাম এবং দাওয়াতের নাম, যে তুমি দাওয়াত দিবা, ইসলাম মতো চলবা, আর রাষ্ট্র মতো চলবে, তুমি তোমার মতো চলবা। তো এটা এরপর উনি অনেক দলিলের মাধ্যমে, সিরাতের অনেক অপব্যাখ্যার মাধ্যমে তিনি এগুলো প্রমাণ করেছেন। এরপরে যারা প্রাচ্যবিদ ওরিয়েন্টালিস্টরা এগুলো খুব প্রচার করছেন, এবং দুঃখজনক বিষয় হলো এগুলো এখন আমাদের ভিতরে আবার শুরু হয়েছে যে আসলে খেলাফত এটা শুধুই মাত্র একটা এটা শুধুই মাত্র একটা পলিটিক্যাল ব্যবস্থা, এটা মূলত ইসলামের সাথে কোনো বিষয় না আর কি। তো আচ্ছা, ইসলামী খেলাফত ফরজিয়াতের আগে আমাদের একটা আলোচনা ছুটে গেছে, এটা আমি নোট করতে ভুলে গেছি, এটা মনে একটু আলোচনা করে নিলে ভালো হয়। এই আলোচনাটা এই জন্য জরুরি কারণ এই আলোচনার মাধ্যমে আপনাদের কয়েকটা সন্দেহ ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। একটা হইল
আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছে নাকি ইবাদত করার জন্য পাঠিয়েছে? এই একটা প্রশ্ন যখন খেলাফত সংক্রান্ত আলোচনায় আপনারা শুনবেন, পড়বেন, করতে যাবেন, বুঝতে যাবেন, তখন এই আলোচনা আসবে যে আল্লাহ তাআলা দুনিয়া থেকে আমাদের খেলাফতের জন্য পাঠিয়েছে নাকি আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছে। এখন এখানে তাহলে খেলাফতকে এই প্রশ্নের মধ্যে খেলাফতকে ধরা হচ্ছে মূলত যে খেলাফত হলো কিছু রাষ্ট্রীয় পরিচালনার নাম আর ইবাদতের ইবাদত। আচ্ছা, আমি এই প্রশ্নটার একটা পাল্টা প্রশ্ন আপনাদের কাছে রাখি। আপনারা যদি খেলাফতের পিছনে আলোচনাটা বুঝেন যে খেলাফত জিনিসটা কি, তাহলে বলেন তো, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য যদি একটা নিজাম দিয়েছেন, এখন ইবাদতের মূল বিষয়টা কি? যে আল্লাহ তাআলা আমার জন্য যখন যে বিষয়টা আদেশ করেছেন ওই বিষয়টা পালন করার নামই হলো মূলত ইবাদত। এটাই তো ইবাদতের মূল বিষয়। আপনি ইবাদতের অন্যান্য কিছু যত সংজ্ঞা দেখেন, মূল যে বিষয়টা পাবেন এটা হলো জওহর, যে বিষয়টা পাবেন অর্থাৎ মৌলিক যে মূলগত যে বিষয়টা, এটার নাম হলো আল্লাহ তাআলা আমার জীবনে যখন যে আদেশ করেছেন। এখন আমার জোহরের আদেশ সময় হয়েছে, জাওয়ালের সময় হয়েছে, এখন আদেশ হলো তুমি জোহরের নামাজ আদায় করো, ফরজটা আদায় করো, এরপরে নফল সুন্নত আদায় করো, আসরের সময় আসর। এখন অর্থাৎ আমার রমজান মাস আসছে, তোমার এখন রোজা রাখতে হবে। অর্থাৎ আমার জীবনে আল্লাহ তাআলা যখন যে আদেশ আছে ওই আদেশকে পালন করার নামই হইল ইবাদত। এখন বলেন তো যে আল্লাহ তাআলা যেহেতু কিছু আদেশ দিয়ে রাখছেন যে তুমি আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, যদি অবিবাহিত দুইজন পুরুষ, অবিবাহিত পুরুষ এবং নারী যদি পরস্পর জিনা করে তাহলে তোমরা তাদেরকে 80টা দৌড়া মারো। তাহলে এটাও তো একটা আল্লাহর আদেশ। তাহলে এই আদেশটা পালন করার নাম কি ইবাদত কিনা? এই আদেশটা পালন করার নামে ইবাদত। এজন্য আমাদের ফিকহের সমস্ত কিতাবুল হুদুদের ওই অংশগুলোতে অর্থাৎ দণ্ডবিধির যে আলোচনা, এই দণ্ডবিধি বাস্তবায়ন করাকে ইবাদত বলেছেন এবং এটাকে একটা সওয়াবের কাজ বলেছেন। কারণ কি এটা ইবাদত। তাহলে এই অর্থে খেলাফতের আল্লাহকে আমাদেরকে খেলাফতের জন্য পাঠাইছেন নাকি ইবাদতে পাঠাইছেন, এই দুইটা বিষয়ের ভিতরে আলাদা মূলত কোনো সংঘর্ষই নেই। অর্থাৎ খেলাফতও একটা ইবাদত, খেলাফতও একটা ইবাদত। এখন ওই ইবাদতের জন্য আমার কি শর্ত, আমার কি লাগবে, আমার কতটুকু শক্তি লাগবে, ওই শক্তির আমার অর্জন করা, ওই বিষয়টা আলাদা বিষয়। অর্থাৎ খেলাফত একটা ইবাদত, আবার ইবাদত ইবাদতই। সুতরাং খেলাফত ইবাদত কি না, এই প্রশ্নটাই মূলত একটা অনর্থক প্রশ্ন। কিন্তু এই প্রশ্নটা কেন আসছে? এই প্রশ্নটা মূলত আসছে মাওলানা মওদুদী রহিমাহুল্লাহ যখন খেলাফতের বিষয়ে এমন ভাবে বলা শুরু করছে যে ইসলাম আসছে মূলত রাষ্ট্র পরিচালনা করার জন্য, আর অন্য যাবতীয় যে বিষয়গুলো আছে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হইলো মূলত এটা সহায়ক, এটা সহায়ক। উনি এইভাবে বলে দিয়েছে যখন বিষয়টা, তখন পাল্টা আরেক দল উলামা ইকরাম বলা শুরু করছে যে এটা তো ভুল কথা, আল্লাহ তাআলা তো খেলাফত এগুলো রাষ্ট্র পরিচালনার জন্য পাঠান নাই, কারণ অনেক নবীকে তো আল্লাহ রাষ্ট্র দেন। আল্লাহ তাআলা যে মূল বিষয়টা তারা পালন করে নাই, স্বাভাবিক প্রশ্নটা আসে। কিন্তু যদি আমরা বিষয়টাকে এইভাবে দেখি যে খেলাফত এবং ইবাদত দুইটা আসলে আলাদা কিছুই না। ইবাদত যেমন ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, আমার জীবনের ভালো কাজ করা, মিথ্যা, এটাও যেমন ইবাদত, তদ্রূপ রাষ্ট্র পরিচালনা করা, বছর একবার জিহাদ করা, মানে অর্থাৎ ইসলামের খেলাফত হয়ে গেলে যুদ্ধ করা ফরজ। এটা মুসলমানদের জন্য ফরজে আইন, আর শাসকের জন্য ফরজে, মুসলমানদের জন্য ফরজে কিফায়া আর শাসকের জন্য ফরজে আইন, এটা আলাদা বিষয়। তো এই যে বছরে একবার যুদ্ধ করা, এরপরে কোনো মানুষ যদি অন্যায় করে তাহলে তাকে ইসলাম আল্লাহ যেভাবে শাস্তি দিতে বলেন এই বিধান অনুযায়ী তাকে শাস্তি দেওয়া, এই পুরো বিষয়টা হইলো খেলাফতের, এই পুরো বিষয়টা হইলো আল্লাহর ইবাদত। তো ওইটাও যেমন ইবাদত, এটাও ইবাদত। সুতরাং খেলাফত এবং ইবাদতের মধ্যে কোনো পার্থক্য নাই, দুইটাই ইবাদত। হ্যাঁ, খেলাফতের নামাজ, রোজার যাবতীয় বিষয়গুলো যতটা শরীয়তের অকাট্য দলিলের মাধ্যমে প্রমাণিত, খেলাফতের প্রতিটা বিষয় এভাবে অকাট্য দলিলের মাধ্যমে প্রমাণিত না। এটা আপনারা যারা যাই না, আপনারা হয়তো মাস্টার ছাত্র এখানে কেউ থাকলে বিষয়টা বুঝবেন যে নামাজের প্রত্যেকটা অনুষঙ্গ কিন্তু কোনো অকাট্য দলিলের মাধ্যমে প্রমাণিত না। অর্থাৎ ইসলামের দলিলের কিছু স্তর আছে, একটা হলো কতঈ দলিল, আর একটা হলো জন্নী দলিল। কতঈ দলিল মানে যেটা অকাট্যভাবে প্রমাণিত, অর্থাৎ এই দলিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ব্যাপারে কোনো সন্দেহ, কোনো সুবাদের কোনো সুযোগ নাই। এটা কিছু শাস্ত্রীয় আলোচনা, আপনারা জানি না কতটুকু বুঝবেন বা আরো পেছ লাগিয়ে ফেলতে পারেন কিনা। অর্থাৎ ইসলামে একটা বিধান সাব্যস্ত হওয়ার জন্য দুইটা স্তর লাগে, যে দলিলটা কতঈউস সুবুত হইতে হবে আর একটা কতঈউদ দালালাত হইতে হবে। অর্থাৎ অকাট্যভাবে প্রমাণিত হইতে হবে এবং যে বিষয়টা বুঝাচ্ছে ওই বিষয়ে অকাট্যভাবে বুঝাইতে হবে। এখানে কোনো রকম সন্দেহ সুবহার কোনো জায়গা থাকতে পারবে না। যাকে এটা ইনশাআল্লাহ যদি আপনাদের কখনো উসুলে ফিকহ পড়ানোর তৌফিক হয় বা যদি কখনো আপনারা আমাকে দাওয়াত দেন, ইনশাআল্লাহ তখন এই বিষয়টা বিস্তারিত বলবো। এখানে এই বিষয়টা বিস্তারিত বলার সুযোগ নাই। তো নামাজের যেমন প্রত্যেকটা বিষয় অকাট্যভাবে প্রমাণিত না। এখন এখানে অকাট্যভাবে কেন বলছি একটু বলে নিই, যেহেতু কথা আসছে, যেই বিষয়টা অকাট্যভাবে প্রমাণিত ওই বিষয়কে কেউ অস্বীকার করলে তার ঈমান চলে যাবে। যেমন নামাজের মূল ফরজিয়াত, অর্থাৎ নামাজ যে ফরজ মানুষের উপরে, এই ফরজিয়াতকে কেউ যদি অস্বীকার করে
5 ওয়াক্ত নামাজে ফরজ, তাহলে তার ঈমান চলে যাবে। কিন্তু কেউ যদি নামাজের সুন্নত, যে জোহরের 4 রাকাতের আগে সুন্নত এবং পরে সুন্নত কি কেউ যদি অস্বীকার করে যে না এটা আসলে ইসলামে আছে কিনা, এইটা অস্বীকার করলে তার তার ঈমান যাবে না। এটা হলো মূল বিষয়, যে একটা বিধান যদি অকাট্যভাবে প্রমাণিত হয় তখন এই বিষয়কে অস্বীকার করলে ঈমান চলে যাবে। ঈমানের প্রত্যেকটা বিষয়, আল্লাহর তাওহীদ, রিসালাত, আখিরাত, এই প্রত্যেকটা বিষয় হলো অকাট্য দলিলের মধ্যে প্রমাণিত, এগুলোকে অস্বীকার করলে তার ঈমান চলে যাবে। তো খেলাফতের মূল যে বিষয়টা, যে আল্লাহ তাআলা আমাদের জন্য একটা যাবতীয় নিজাম দিয়েছেন, ওই নিজাম অনুযায়ী পরিচালনা করা আমার জন্য ফরজ, ওই বিষয়টাকে কেউ যদি অস্বীকার করে তাহলে তার ঈমান চলে যাবে। কারণ এটা হলো ওই নামাজ রোজার মতোই ফরজ বিধান। শুধু এটা না, আমাদের অনেক ইমাম কুরতুবী রহিমাহুল্লাহ সহ অনেক ইমামের বক্তব্য হইলো খেলাফত এই অর্থে, অর্থাৎ মানুষের যাবতীয় জীবনে পরিচালনা করার জন্য একটা আমভাবে আল্লাহ তাআলা একটা নিজাম দিয়েছেন, এই অর্থে খেলাফত হইলো দ্বীনের যতগুলো রোকন আছে, নামাজ রোজা হজ যাকাত যেমন রোকন, খেলাফত দ্বীনের একটা রোকন। বুঝতে পারছেন? তাইলে এটাকে অস্বীকার করলে তো ওই আশা করি একটু হয়েছে, যারা দুনিয়া আমরা যে খেলাফত, যে বললাম যে খেলাফতের ফরজিয়াতের বিষয়টা, যে খেলাফত আমাদের উপরে ফরজ কিনা, যে রাষ্ট্র কাঠামো পরিচালনা করা, রাষ্ট্রের যাবতীয় বিষয় পরিচালনা করা, এটা হলো এটার পক্ষের একটা দলিল হইলো, আমি অনেকগুলো দলিল যাবে, আমি এখানে 3টা দলিল মোটা দাগে দিব। 1 নম্বর দলিল হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউহা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা সূরা নিসায় এটা বলতেছেন যে আমরা আল্লাহ এবং তার রাসূলের অনুগত করো এবং উলিল আমর, তোমাদের ভিতরে যারা দায়িত্বশীল, তো তোমাদের ভিতরে জিম্মাদার, তোমাদের ভিতরে যারা শাসক, তার করো। এখন উলিল আমরের ব্যাখ্যা অনেক বিস্তৃত ব্যাখ্যা, কিন্তু এটার প্রথম যে ব্যাখ্যা সমস্ত আমাদের মুফাসসিরিন একরাম প্রথম যে ব্যাখ্যাটাকে ওনারা বলেছেন, যেটা ব্যাখ্যা, বাকিগুলো এটা হইতে পারে, ওই ব্যাখ্যাটা হইলো তো শাসক, উলিল আমর তার উদ্দেশ্য শাসক। এখন একটা বিষয় মনে করেন, আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন, এটা হলো এই যে ইক্তিদা উসুল ফিকহের একটা পরিভাষা, যে একটা বিধানকে মেনে হইলে যখন মেনে আবশ্যক হবে, ওইটাও যেটা আল্লাহ আদেশ করেছেন, ওই আদেশ করার জন্য, ওই আদেশকে বাস্তবায়ন করার জন্য যখন আরেকটা বিষয়কে আপনার মেনে নিতে হবে, তখন ওইটাও সাথে সাথে আপনার জন্য আবশ্যক হয়ে যাবে। যেমন মনে করেন আপনি আল্লাহ আপনাকে পবিত্রতা নামাজের জন্য নামাজ পড়তে ফরজ করে দিয়েছেন, তো নামাজের জন্য নামাজ যেহেতু পবিত্রতা অর্জন করা যায় না, যেহেতু পবিত্রতা ফরজ, ওযু ফরজ, ওযু এই অর্থে আপনার জন্য ওযু আপনার জন্য ফরজ নামাজের জন্য। এখন উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা শাসক আছেন, শাসককে তুমি আনুগত্য করা আল্লাহ তাআলা আবশ্যক করেছেন। এখন শাসকই যদি না থাকে, আল্লাহ তাআলা শাসককে প্রয়োগ করা, শাসককে প্রতিষ্ঠিত করাই যদি আমাদের উপরে ফরজ না হয়, আমাদের উপরে আবশ্যক না হয়, তাহলে আল্লাহ তাআলা ওয়াতিউল্লাহ ওয়া উলিল আমরি মিনকুমের যে আদেশ, এই আদেশটা অনর্থক হিসেবে প্রমাণিত হবে। একটা দলিল। 2 নম্বর দলিল হলো আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে বারবার বলতেছে ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, যে আমি তোমাদেরকে আসমান থেকে আল্লাহ যে বিধান নাজিল করেছেন তোমরা সেই অনুযায়ী তোমাদের জীবনে ফায়সালা করো। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন। তারপরে ওমান আহকাম মানে অর্থাৎ এই যে সমস্ত আয়াত, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি আহওয়াল্লাযিনা, যে আমি তোমাদেরকে একটা শরীয়ত দান করেছি, তোমরা সেই শরীয়ত অনুসরণ করো, তোমরা তোমাদের নফসের অনুসরণ করিও না। এই যে যাবতীয় যত আয়াত আল্লাহ তাআলা যেই কোরআনের মাধ্যমে যে হুকমে বিমা আনজালাল্লাহর যে আদেশগুলো আছে, এই আদেশগুলোই মূলত খেলাফত ফরজ হওয়ার জন্য, খেলাফতের ফরজিয়াতের জন্য দলিল। এটা হলো 2টা দলিল। 3 নম্বর দলিল হলো আল্লাহ তাআলা হুদুদ কিসাস আমাদের জন্য আবশ্যক ফরজ করে দিয়েছেন, অর্থাৎ দণ্ডবিধি ফরজ করে দিয়েছেন, আমাদের জন্য জিহাদকে ফরজ করে দিয়েছেন, আমাদের জন্য এরপরে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজে অসৎ কাজে নিষেধকে ফরজ করে দিয়েছেন। এখন এর ভিতরে হুদুদ কিসাস বাস্তবায়ন তো রাষ্ট্রীয় কেন্দ্রীয় শক্তি ছাড়া কোনোভাবেই সম্ভব না। তাহলে কেন্দ্রীয় এবং আমাদের সকল ইমাম এই ব্যাপারে একমত, যদি ইমাম প্রতিষ্ঠিত না থাকে, অর্থাৎ রাষ্ট্রীয় শক্তি প্রতিষ্ঠিত না থাকে, তাহলে এই হুদুদ কিসাস বাস্তবায়ন করা জায়েজ নাই। এটা সমস্ত ইমাম ব্যাপারে একমত, সমস্ত মাযহাবের ইমামগণ। এখন রাষ্ট্র প্রতিষ্ঠা ইমাম, যার এমন শক্তিশালী ইমাম না থাকলে এগুলো বাস্তবায়ন করা জায়েজ নাই। তাহলে এই জিনিসটা যদি বাস্তবায়ন করে ইমাম ছাড়া না জায়েজ হয়, তাহলে ইমাম জায়েজ,
তাহলে ইমাম তো আমাদের জন্য আরো বেশি জরুরি, যেহেতু এটাও ফরজ এটাও ফরজ। এটাকে আরেকটা নীতি যা বলে যে মা লা ইয়াতিমুল ওয়াজিবু বিহি ফাহুয়া ওয়াজিবুন, যেই জিনিসটা ছাড়া ওয়াজিবকে আদায় করা যায় না ওই জিনিসটা ওয়াজিব হয়ে যায়। যেমন অজু, অজু ছাড়া নামাজ পড়া যাবে না, এই জন্য নামাজও ওয়াজিব। তারপরে জিহাদের জন্য যেমন ওয়াইদুল ইয়াদাত, যেমন ইয়াদাত ফরজ কেন, এটা হলো এই অর্থে ফরজ। মা লা ইয়াতিমুল ওয়াজিবু বিহি ফাহুয়া ওয়াজিবুন। আপনারা যারা আরবি পারেন তারা এই কায়দাটা মুখস্থ করে ফেলতে পারেন, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কায়দা, এটা খুব ভালো করে কোনো আলেম থেকে বুঝে নেবেন আর কি, যে মা লা ইয়াতিমুল ওয়াজিবু বিহি ফাহুয়া ওয়াজিবুন, অর্থাৎ কোন একটা ওয়াজিব, যেটা অকাট্য ওয়াজিব বিধান আল্লাহ তাআলা আমাদের উপর আবশ্যক করেছেন, ওই ওয়াজিব বিধান পালন করা যেই জিনিসটা ছাড়া সম্ভব না ওই জিনিসটাও আবশ্যকীয়ভাবে ওয়াজিব হয়ে যাবে। তাহলে এই তিনটা দলিল গেল। তাহলে এবার আসেন ফুকাহে কেরামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস আছে, কেউ যদি কেউ যদি মারা যায় তাহলে সে জাহেলি মৃত্যুবরণ করলো, অথবা কেউ যদি ইমামের অনুগত্য থেকে এক বিগত পরিমাণ সে বিচ্ছিন্ন হয়ে যায়, তাইলে আল্লাহ তাআলার দিন সে কিয়ামত দিন এমন ভাবে সাক্ষাৎ করবে যে তার আল্লাহর পক্ষে কোনো দলিল থাকবে না। এই যে কাউর, তারপরে হাদিস শরীফে আছে কাউর যদি গলায় বায়াতের বিষয় না থাকে তাহলে সে জাহেলি মৃত্যুবরণ করবে। এই যে হাদিসগুলা, এই হাদিসগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে এমন একটা বিধান, এমন একটা ইমাম যিনি বিধান বাস্তবায়ন করার জন্য আমার জন্য এমন একজন ইমাম অবশ্যই দরকার, যিনি না থাকলে রাসূলের এই হাদিসগুলো আমার জন্য আবশ্যক হয়ে যায়। সুতরাং এই হাদিসগুলো বাস্তবায়ন করার জন্য রাসূল যেহেতু হাদিসগুলো বলেছেন, সুতরাং আমাদের জন্য ওই ইমাম থাকা লাগবে, না থাকলে আমরা এই বিধানগুলো কিভাবে বাস্তবায়ন করব। 3 নাম্বার যে বিষয়, এটা হইলো যে আমাদের ফুকাহে কেরাম সমস্ত ফিকের কিতাবে, আমাদের সমস্ত আকীদার কিতাবে একটা মাসলা হইলো নাসবুল ইমামি ফরজুন, অর্থাৎ ইমাম নিয়োগ করা এটা ফরজ, ইমাম নিয়োগ করা এটা ফরজ। এখন আসেন এখানে একটা বড় ইশকালের জায়গা, যখন আপনি এই দলিলটা কাউকে বলবেন সেটা মানবে না, কেন মানবে না আমি আগে আপনাদেরকে যেই মানে আপত্তিটা খুব ভালোভাবে যাতে করে পরে উত্তরটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। আপত্তিটা হইলো এখানে নজবুল মানে তো প্রতিষ্ঠিত করা, আর ইমাম মানিল একজন শাসক প্রতিষ্ঠিত করা। এখন ওনারা যারা খেলাফতের বিরুদ্ধে বলতে চান বা যারা বিষয়টা বুঝেন না, এখানে যারাই বলেন তারাই যে সবাই যে খেলাফতের বিরুদ্ধে, বিষয়টা এমন না। তারা বলেন হইলো আল্লাহ তাআলা মূলত ইমাম নিয়োগ করাকে আমাদের জন্য ফরজ বলেছেন, বা আমাদের ফুকাহে কেরাম ইমাম নিয়োগ করাকে ফরজ বলেছেন, খেলাফত নিয়োগ করাকে ফরজ বলেন নাই, খেলাফত প্রতিষ্ঠা করাকে ফরজ বলেন নাই। যে একটা খেলাফত থাকবে, যেমন উদাহরণস্বরূপ যে একটা প্রতিষ্ঠান, একটা ভার্সিটি থাকবে, ভার্সিটি যদি থাকে তাহলে ভার্সিটির একজন প্রিন্সিপাল নিয়োগ করা ফরজ, কারণ নাইলে ভার্সিটি ঠিকমতো পরিচালনা করতে পারবে না। তো ওনাদের দলিল হলো যে ভার্সিটি যেটা, এইটা ধরেন একটা খেলাফত যদি আমরা ধরি, এটা প্রতিষ্ঠিত হইতে হবে আগে, এরপরে হইলো একজন ইমাম নিয়োগ করা। ওই যে যত, এই আমি যতগুলো দলিল দিয়েছি ওনারা বলছেন এই দলিলটা মূলত হইলো এরপরে, অর্থাৎ খেলাফত প্রতিষ্ঠা করা এগুলা হইলো পরে, এগুলো হইলো আগে হইতে হবে, তারপরে ফরজ বিধানগুলো আসবে। খেলাফত প্রতিষ্ঠা হইলে ওই খেলাফতের মাঝে একজন ইমামকে নিয়োগ দেওয়া ফরজ, এই ইয়েটা আসবে। এটা হলো মূলত ইশকাল ওনাদের। এখন এই ইশকাল যারা করেন তাদের আবার কয়েকটা গ্রুপ আছে। কেউ বলেন এটা যে এই যে তাহলে খেলাফতটা প্রতিষ্ঠিত হবে কিভাবে, কেউ বলেন যে খেলাফত প্রতিষ্ঠিত হবে আল্লাহ দিবে, এটা ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাখলিফান্নাহুম মিনকুম, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তোমরা নেক আমল করলে আল্লাহ তোমাদের খেলাফত দান করবেন। একদল। আরেক দল বলেন যে এটা প্রতিষ্ঠা করা না, আল্লাহ দিবেন বলতে হইলো যে আমাদের মাধ্যমে দিবেন, আমলটাকে আমরা দাওয়াতের মাধ্যমে আগে খেলাফত প্রতিষ্ঠা করব, এরপর হইলো ওই ইমাম নিয়োগের মাসলা হইলো এটা। ভাই ইশকালটা কি বুঝতে পারছেন? জি উস্তাদ। জি, যদি ইশকালটা বুঝেন তাহলে এবার আসেন। এখন আমাদের ফিকের কিতাবে বা আমাদের আকীদার কিতাবে নজবুল ইমাম, যে এই যে ইমাম শব্দটা, যে নজবুল ইমাম ফরজুন, এটাতে ওনাদের কখনোই তাসাউর ছিল না যে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, একটা রাষ্ট্র, একটা ভূখণ্ড মুসলমানদের অধীনে থাকবে, এই ভূখণ্ডটা শুধু নেতা নিয়োগ দিলেই এই ফরজিয়াত আদায় হয়ে যাবে, কিন্তু নেতাকে কিভাবে পরিচালনা করবে ওই বিষয়টা লাগবে না, অর্থাৎ নেতা দিলে হয়ে যাবে। যদি এমনই হয় তাইলে তো শেখ হাসিনা যে আমাদের আমির হিসেবে ছিল, শেখ হাসিনার মাধ্যমে আমাদের আদায় হয়ে গেছে, কারণ নেতা তো আছে, রাষ্ট্র আছে, নেতাও আছে, তো সুতরাং আমাদের ফরজিয়াত আদায় হয়ে গেছে। তুর্কিরা বলবে যে তাহলে খেলাফত প্রতিষ্ঠা করার দরকার নেই, কারণ আল্লাহ তাআলা বলছেন নেতা প্রতিষ্ঠা করা ফরজ, ফিকের কিতাবে আছে, তো আমাদের নেতা তো একজন আছে, নেতা তো আছে এর দোকান। তো ওই বাশার আল আসাদের হেরা বলবে যে বাশার আল আসাদ তো নেতা হিসেবে আছে, সুতরাং
আছে, আমেরিকানরা বলবে যে আমেরিকান নেতা তো আছে, ওখানে আপত্তি আসবে যে ইসলামে তো মুসলমান হওয়া শর্ত নেতা, ঠিক আছে তাহলে আমেরিকা বাদ দিলাম, তাহলে তুরস্ক, এরপরে হইলো আমাদের ইমরান খান, এরপরে আমাদের ওই যে মাহিতুর, তাহলে এদের মাধ্যমে তো তাহলে খেলাফত প্রতিষ্ঠা হয়ে গেছে, তাহলে তো আর খেলাফত প্রতিষ্ঠা দরকার নেই। এমন কোন তাসাউর আমাদের ফিকহের কিতাবে ছিল না। অর্থাৎ খলিফা হবেন কিন্তু উনি খেলাফতের মাধ্যমে খলিফা খেলাফতের দ্বারা পরিচালিত হবেন না, এমন কোন তাসাউর ওদের মধ্যে ছিলই না। কারণ এমন কোন তাসাউর কোন মুসলমান তো আসে তার ইমানই থাকবে না যে সে খলিফা, কিন্তু সে মুসলমানদের যেই কারণে সে খলিফা হয়েছে ওটার দ্বারা পরিচালনা করাকে সে আবশ্যক মনে করে না, সে এটাকে তার জীবনের জন্য লাজিম মনে করে না, তাহলে তো সে তার খেলাফতের অধিকারী শেষ, কারণ সে তো কাফের হয়ে যাবে। এটা মূলত আমাদের যে আব্দুল বাক হক্কানি সেটা খুব সুন্দর করে লিখছে যে খেলাফত প্রতিষ্ঠা, যে খলিফাকে আমরা যারা নিয়োগ দিব উনাকে তো আমি এই অর্থেই নিয়োগ দিচ্ছি। কারণ এখানে একটা বিষয় আমি একটু সংক্ষিপ্ত বলি যে খেলাফত মূল বিষয়টা আসলে কি। দেখেন খেলাফতের মূল বিষয়টা হইলো এটা মূলত একটা চুক্তি, এটা আসলে একটু আগে বলা দরকার, বলে নেই খেলাফতের মূল চুক্তি। তো প্রত্যেকটা চুক্তিতে মূলত তিনটা বিষয় থাকেই থাকে, প্রত্যেকটা চুক্তিতে মূলত তিনটা বিষয় থাকে, তিনটা বিষয় ছাড়া কোনো চুক্তি হতে পারে না। এক হইলো আকেদ, চুক্তিকারী, দুই নম্বর হলো মাকুদ, দুই নম্বর হলো মাকুদ যার সাথে চুক্তি করা হয়, তিন নম্বর হলো মাকুদ আলাই যেই বিষয়ের উপর চুক্তি করা হয়। তাইলে এক পক্ষ থেকে হলো মাকুদ, এক পক্ষ থেকে আকেদ যে চুক্তিকারী, আর অপর পক্ষ থেকে মাকুদ যার সাথে চুক্তি করা হয়। এখন এই দুইজন মিলে একটা বিষয়ের উপর চুক্তি করে, এটা হলো মাকুদ আলাই। তাই দেখেন ইসলামিক সাধারণ জনগণ আহাদুল হাল্লিউল আদ, আমরা একজন ব্যক্তিকে বায়াত দিচ্ছি, এই বায়াতটা তাকে খেলাফতের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছি, তার সাথে একটা চুক্তি করছে, আকদ করছে, বায়াতটা একটা আকদ অর্থাৎ একটা চুক্তি। তার সাথে আমি চুক্তি করছি, কিসের উপর চুক্তি করছি, যে আপনি আমাদের জীবনকে কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালিত করবেন। অর্থাৎ ওইরকম একজন শাসক আমাদের উপরে নিয়োগ করা ফরজ, যেই শাসক আমাদেরকে যাবতীয় জীবনের বিষয়কে কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহর হাকিমত অনুযায়ী পরিচালনা করবেন, এমন একজন শাসকের হাতে বায়াত দেওয়া, এমন একজন শাসককে প্রতিষ্ঠিত করা আমার জন্য ফরজ। এবার বলেন তো নাজবুল ইমামের ইবারতটা আপনাদের কাছে স্পষ্ট হয়েছে কিনা? একজন একটু বলেন। জি, তাহলে ওই যে নাজবুল ইমাম, একজন ইমামকে যে প্রতিষ্ঠা করা ফরজের যে মাসলাটা আছে, এটা কোশ্চেন কালো ফুকায়ে কেরামের এমন ছিল না, ফুকায়ে কখনো এমন বলেন নাই যে নাজবুল ইমাম মানে হলো তুমি শুধু একমাত্র একজন নেতা নিয়োগ দিলে হয়ে যাবে, এবং নেতা কিভাবে চলবে এটা 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 তো সেকুলারিজম, সেকুলার আলাপ। এই আলাপ তো আমাদের মানে থাকলে ওনারা করার দরকার, এটা কুফর, কারণ সেকুলার জীবন ছিল না। একটা এটা হলো একটা দলিল যে ওনাদের কাছে এরকম কনসেপ্ট ছিল না। দুই নম্বর বিষয় হলো আমাদের যত যাবতীয় ইমামরা, বিশেষ করে সমকালীন যত ইমাম, সমকালীন যত আলেম ওলামা, আমাদের নির্ভরযোগ্য যত ওলামা একরাম আমাদের কাছে আসছে, বর্তমান আব্দুল বাক হক্কানি সাহেব, এরপরে আমাদের তকি ইসমানী সাহেব, এছাড়া আরবের মিশরের যত আলেম, ওনারা নাজবুল ইমাম দ্বারা মূলত নাজবুল ইমামত বা নাজবুল খেলাফতই বুঝেছেন। অর্থাৎ নাজবুল ইমাম, ইমাম নিয়োগ করার খেলাফত দুইটাকে আলাদা বুঝেনি নাই। ওনারা নাজবুল ইমাম দ্বারা ওই নাজবুল ইমাম মানে নাজবুল ইমামতই বুঝেছেন। এই জন্য আমাদের অনেক ফুকায়ে কেরাম নাজবুল ইমাম ফরজ না বলে নাজবুল ইমামত শব্দকে স্পষ্ট ইমামত শব্দকে উল্লেখ করেছেন, নাজবুল খেলাফত শব্দ উল্লেখ করেছেন। আমাদের অনেক ইমাম এরকম স্পষ্ট পাওয়া যায়, বুঝতে পারছেন? এখান থেকে ওই আপত্তি কোন জায়গায়। তিন নম্বর বিষয় হইল যে একটা রাষ্ট্র থাকবে, এরপরে রাষ্ট্র যেমন এই যে একটা বিষয়, আমাদের ইসলামের প্রত্যেকটা বিধান হলো ব্যক্তি কেন্দ্রিক। এমন কোন বিষয়কে ইসলাম কোন বিধান চাপিয়ে দেয় না যার উপরে বিধানই আসে না। বর্তমান যে রাষ্ট্রীয় কাঠামো, বর্তমান পৃথিবীর যে রাষ্ট্র কাঠামো, এজন্য আমি বর্তমান ইসলামী রাষ্ট্র শব্দটাকে এখন বলি না, কারণ রাষ্ট্রর নির্দিষ্ট একটা সংজ্ঞা আছে, রাষ্ট্রের নির্দিষ্ট একটা আকীদা বিশ্বাস আছে, রাষ্ট্রের নির্দিষ্ট এটা, এই রাষ্ট্র শব্দটা যে মর্ম ধারণ করে, এটা মূলত এই যে রেনেসা, রিফরমেশন, এনলাইটেনমেন্টের পর থেকে সৃষ্টি হওয়া একটা রাষ্ট্র ব্যবস্থা। এমন একটা মানে যাদের ফিকের পরিভাষায় বলে শখসে কানুনি, অর্থাৎ এমন একটা আইনত সত্তা ধরে নেওয়া হবে যাকে আমাদের পূর্ণ ইতাআত দিতে হবে, এমন একটা আইনত সত্তা যাকে আমাদের পূর্ণ অনুগত্য করতে হবে, এমন একটা আইনত সত্তা যার ব্যাপারে কোনো আপত্তি করা যাবে না, এমন একটা আইনত সত্তা যিনি পূর্ণ ক্ষমতার অধিকারী। এখন এই আইনত সত্তাটা কিভাবে প্রতিষ্ঠিত হয়, ওই যে রুশোর যে সোশ্যাল কন্ট্রাক্টের বিষয়টা আমি আপাতত যাচ্ছি না, এটা ইনশাআল্লাহ অন্য কোনো দর্শে আলোচনা হবে। তো এই জন্য ওনার একটা রাষ্ট্রের একটা আছে যে রাষ্ট্র এটা কোনো ব্যক্তি না, রাষ্ট্র এমন একটা বিষয় যেটাকে আমরা আনুগত্য করব, আমরা কোনো ব্যক্তি আনুগত্য করব না। তো এই রাষ্ট্রটা হলো মূল আনুগত্যের বিষয়। সুতরাং ওই রাষ্ট্রকে পরিচালনা, ওই রাষ্ট্র যেহেতু একটা আইনত সত্তা, একটা কানুনি সত্তা, যেটাকে আমরা ধরে নিচ্ছি
তো ওইটাকে পরিচালনা, সে তো নিজে পরিচালিত হইতে পারবে না, যেমন আল্লাহ যেমন মানুষকে এসে পরিচালনা করতে পারবে না, সুতরাং তার পক্ষ থেকে কিছু প্রতিনিধি হইয়া তার প্রতিনিধি কিছু মানুষ দুনিয়াতে পরিচালনা করবে। ওই প্রতিনিধি নির্ধারণ করবে কিভাবে, যে প্রত্যেক জনগণ তার ভোটের মাধ্যমে প্রতিনিধি নিয়োগ করবে। আর ইসলামে যেহেতু এরকম একটা আইনত মানে আল্লাহ মাফ করুন আইনত সত্তা না, এরকম যেহেতু একটা মেটাফিজিক্স একটা সত্তা আছে, যে সত্তাকে আসলে বিশ্বাসের একটা সত্তা আছে, ওইটা হলো আল্লাহ। আল্লাহর প্রতিনিধি হয়ে মানুষকে আমরা মানে মানুষকে পরিচালনা করবে। আর ওইটা নির্ধারণ করবে কিভাবে, আহাদুল হাল্লি ওয়াল আকদের মাধ্যমে নির্ধারণ হবে, অথবা ইস্তেখলাফের মাধ্যমে নির্ধারণ হবে। অর্থাৎ যে খলিফা আছেন উনি পরবর্তী কোন খলিফা নিয়োগ করে দিয়ে যাবেন। এই দুইটা সুন্নত সম্মত পদ্ধতি আছে, এই দুই পদ্ধতির মাধ্যমে নিয়োগ হবে। যাক, এটা হলো ইন্তেখাবুল আমিরের অধ্যায়ের আলোচনা, যেটা আজকে আমাদের আলোচ্য বিষয় না, যে আলোচ্য বিষয় করতে গেলে আমাদের অনেক লম্বা হয়ে যাবে আর কি। আচ্ছা, তাইলে আমরা বুঝলাম যে খেলাফতের যে ফরজিয়াতের বিষয়টা, তাহলে আমরা তিনটা দলিল এখানে মূলত ভাবে বললাম। একটা হলো কোরআনের আয়াত, তিনটা আয়াতের কথা বললাম, আতিউল্লাহ আতি রাসূল ওয়া আনহুকুম বাইনাহুম 2 নম্বর আয়াত, 3 নম্বর হলো সুম্মা জাআলনা গাশার এই আয়াতগুলো। 2 নম্বর বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। 3 নম্বর বিষয় হলো যে ফুকাহা ইকরামের যে ইবারত গুলো আছে, নাজবুল ইমাম ফারজুন, ওই ইবারতের যে মূল ব্যাখ্যাগুলো। এখন আমাদের যে মূল বিষয় হলো খেলাফত প্রতিষ্ঠা করা কার উপরে ফরজ। খেলাফত প্রতিষ্ঠা করা কার উপরে ফরজ, এই আলোচনা যাওয়ার আগে আমি একটা বিষয় বলি। সেই বিষয়টা হইল মূলত এখানে যে আলোচনাটা খেলাফত প্রতিষ্ঠার যে অর্থটা, মূল যে আলোচনা খেলাফত প্রতিষ্ঠার যে অর্থটা, এটা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, এই আলোচনাটা ভালো করে ধরতে হবে যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দুনিয়াতে খেলাফত প্রতিষ্ঠা করেছেন। দলিল কি? দলিল হইল ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। এই আয়াতের অধীনে আপনি যে কোনো তাফসীরি কিতাব দেখলে দেখবেন, যারা আরবি পারেন বা যদি হয় তাফসীরে রাজি, এবং আমাদের প্রাচীন যে কোনো তাফসীরি কিতাব, তাফসীরে কুরতুবী, এখানে সব আয়াতে ব্যাখ্যা করা আছে যে আল্লাহ তাআলা এই ওয়াদার বাস্তবায়ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে করে গেছেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। এই আয়াতের পরে আমাদের কাজ হইলো দুইটা, খেলাফতকে বিস্তৃত করা, রাসূল যে খেলাফত প্রতিষ্ঠা করে গেছেন খেলাফতকে বিস্তৃত করা। 2 নম্বর হলো যে এই খেলাফতের কোনো অংশ যদি কেউ ছিনিয়ে নেয়, তাইলে তার থেকে এটা ছিনে আবার অস্ত্রের মাধ্যমে, এটা যদি সেই অস্ত্রের মাধ্যমে ছিনে নেয় তার থেকে অস্ত্রের মাধ্যমে ছিনে আনা। তাহলে সেই হিসেবে খেলাফতের যে ফরজিয়াতের যে বিষয়টা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে উম্মতের ভিতর আদায় হয়ে গেছে। এখন আমাদের কাজ কি? আমরা শুধু যোগ্য ইমাম নিয়োগ দিয়ে খেলাফতের কাজটাকে, দুইটা কাজকে বাড়াবো। একটা হলো খেলাফতকে আমরা বিস্তৃত করব পুরো দুনিয়াতে, যে আল্লাহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেলাফত আল্লাহ থেকে নিয়ে আসছেন, যে ইসলাম নিয়ে আসছেন, এটা দুনিয়াতে ছড়াই দিব। এরপর হলো কেউ যদি এটা ছিনিয়ে নেয় অস্ত্রের মাধ্যমে, তার থেকে আমি আবার ছিনিয়ে আনবো। সেই হিসেবে এই জন্য আমাদের যে সমস্ত ভাইরা খেলাফত প্রতিষ্ঠার কথা বলেন, এবং যারা এই বিষয়টা বুঝেন, শাস্ত্রীয় বুঝেন, তারা দেখবেন যে বলেন যে আমরা খেলাফত পুনঃপ্রতিষ্ঠার কাজ করছি, আমরা খেলাফত প্রতিষ্ঠার কাজ, খেলাফত প্রতিষ্ঠা হয়ে গেছে, আমরা তো খেলাফত পুনঃপ্রতিষ্ঠা করছি। আমাদের যে খেলাফত ছিল এটাকে ওরা জোর করে দখল করে নিয়ে গেছে এই ভারত উপমহাদেশে, সৌদি আরবে, আরবের ভূখণ্ডগুলোতে, জাজিরাতুল আরবের ভিতরে, এরপর হইলো অন্য ভূখণ্ডের ভিতরে, সিরিয়া, ইরাক, শাম, ফিলিস্তিন, এরপরে স্পেন, এই সব জায়গায় খেলাফত প্রতিষ্ঠিত হয়েছিল। এখন আমাদের কাজ হইলো এটাকে ধরে রাখা। এখন যেহেতু তারা আমাদের থেকে ছিনিয়ে নিয়ে গেছে, এটাকে আমরা কি করব? ছিনিয়ে নিয়ে আসবো, এবং ছিনিয়ে নিয়ে আসার পরে নিজেদের শক্তিশালী করে এরপর আবার যে আসল যে কাজটা, খেলাফতকে পুরো পৃথিবীতে, ইউরোপ সহ যাবতীয় সকল বিষয়কে আমরা ছড়াই দিব। যদি তারা স্বাভাবিকভাবে দাওয়াতের মাধ্যমে মেনে নেবে, তাহলে অস্ত্রের মাধ্যমে আমরা ছড়াই নিব। তাহলে এই অর্থে খেলাফত প্রতিষ্ঠা করা ফরজ। ফরজের যে দায়িত্ব ওটা তো হয়ে গেছে। এখন আমাদের কাজ কি? যেহেতু আমাদের খেলাফতকে ছিনিয়ে নেওয়া হয়েছে, আমাদের কাজ হলো খেলাফত পুনঃপ্রতিষ্ঠা করা ফরজ। আর খেলাফত পুনঃপ্রতিষ্ঠা কিভাবে হবে, ওটা আপনারা দাওয়াত, জিহাদ, ইআদাদ, ওই মাসলাগুলো আছে, ওইখানের বিষয় একটা বিষয়। 2 নম্বর বিষয় হলো, যদি আমি ধরি যে খেলাফত প্রতিষ্ঠা করা ফরজ, খেলাফত প্রতিষ্ঠা করা ফরজের মাসলায় আমাদের ফুকাহা ইকরাম যে আলোচনাটা করেছেন, সেটা হলো নাজবুল ইমামের যে আমি পিছনে যে আলোচনা বললাম, এটা ফরজ। এবং এটা কার উপর ফরজ? এটা উম্মতের উপর ফরজ। যেহেতু এটা উম্মতের উপর ফরজ, সুতরাং এই কাজটা উম্মতেরই করতে হবে। সুতরাং এমন একজন খলিফাকে নিয়োগ দেওয়া উম্মতের উপরে ফরজ, যেই ফরজ, যে খলিফা আইসা উম্মতকে ইসলামের বিধিবিধান অনুযায়ী, যে বললাম যে আকেদ, মাকুদ আলাইহির যে বিষয়টা, এটাকে ওনারা বাস্তবায়ন করবেন। বুঝতে পারছেন? এখন কথা হইলো এই ফরজটা কাদের উপর আবশ্যক হয়? তো আমাদের ফিকহের সমস্ত কিতাবে আছে এই ফরজটা মূলত উম্মতের 2 শ্রেণীর উপর আবশ্যক হয়, যেটা সমস্ত ফিকহের কিতাব আছে। এটা এই জন্য ভালো করে এই বিষয়টা ভালো করে বোঝা জরুরি, নাহলে যারা একটু শাস্ত্রীয়ভাবে খেলাফতের বিষয়টা পড়ে, তারা আপনাকে ধোঁকা দিবে যে খেলাফত প্রতিষ্ঠা করা তোমার আমার উপর তো ফরজ না, এটা হচ্ছে যে দায়িত্বশীলদের উপর ফরজ। কারণ ফিকহের কিতাবে আছে খেলাফত প্রতিষ্ঠা করা ফরজের প্রধান দায়িত্ব, এটা আমাদের মানে রাষ্ট্রবিজ্ঞানের যত কিতাব, সব কিতাবে আছে যে প্রথম ফরজ হলো আহাদুল হাল্লি ওয়াকদের উপরে ফরজ।
2 নম্বর ফরজ হলো যিনি ইমামতের যোগ্য, যার ভিতরে ইমামতের যাবতীয় শর্তগুলো আছে, যেটা আজকে আমাদের আলোচ্য বিষয় না, ওই ইমামতের যোগ্য যারা আছেন তাদের উপরে ফরজ হইলো এটাকে করা। এটা আমাদের সকল কিতাবে আছেন। তাহলে 2 শ্রেণীর উপরে প্রথম ফরজ, একটা হলো আহলুল হল্লি ওয়াল আকদের যারা যোগ্য, অর্থাৎ যারা, আর আহলুল হল্লি ওয়াল আকদ কারা? সমাজের গণ্যমান্য ব্যক্তি, ওলামা ইকরাম, সেনাবাহিনীর প্রধান, সেনাবাহিনী, এরা যারা সমাজের গণ্যমান্য ব্যক্তি, আমরা বুঝি যে কারা সমাজের গণ্যমান্য ব্যক্তি, কাদের কথা সবাই উঠে বসে, এদের উপরে প্রধানভাবে আবশ্যক ওলামা ইকরাম সহ। 2 নম্বর হলো যাদের ভিতরে খেলাফতের যোগ্যতা আছে, অন্যান্য যাবতীয় শর্তগুলা আছে, তাদের উপর ফরজ হইলো তারা নিজে থেকে আইসা খেলাফতের বিষয়কে নিয়ে তারা খেলাফত প্রতিষ্ঠা করবে। এটা হলো সাধারণ সমস্ত কিতাবে আছে। কিন্তু আমাদের শাতিবী রহিমউল্লাহ উনি আল মুওয়াফাকাত নামে একটা অনেক চমৎকার একটা উসুল ফিকহের কিতাব লিখেছেন, মালিকি, সম্ভবত মালিকি মাযহাবের, আমার এখন মনে পড়তেছে না, বা শাফি মাযহাবের হবে, এই 2 মাযহাবের এক মাযহাবের। উনি একটা বিষয় লিখছে যে প্রধান ফরজ তো তাদের উপরেই ফরজ, কিন্তু যেহেতু সাধারণভাবে অনেক মানুষের জন্য এমন অনেক বিধান আছে যে বিধানটা বাস্তবায়ন করা খেলাফত ছাড়া সম্ভব না, এখন তাদের উপর আবশ্যক হইল আহলুল হল্লি ওয়াল আকদকে প্রতিষ্ঠিত করা, অর্থাৎ তারাও এই ফরজিয়াত থেকে মুক্ত না। তাদের দায়িত্ব হলো আহলুল হল্লি ওয়াল আকদ বা ইমামতের যারা যোগ্য তাদেরকে চাপ প্রয়োগ করা, তাদেরকে যা ধরা, তাদেরকে প্রতিষ্ঠার জন্য কাজ করা, যে আপনারা পুরো উম্মতের ভিতরে বা আমাদের এই ভূখণ্ডের ভিতরে আপনারা ইসলামী খেলাফত বা ইসলামী নিজাম এটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেন, এটা বাস্তবায়ন করার জন্য একজন যোগ্য ইমাম নিয়োগ করেন। তাহলে তাদের উপর আবশ্যক হলো এটা যে তারা আহলুল হল্লি ওয়াল আকদ তৈরি করার জন্য ইকামাতু আহলিল হল্লি, ইকামাতুল খেলাফত বা এটাকে আবার ইকামাতু আহলিল হল্লি ওয়াল আকদ প্রতিষ্ঠা করার জন্য তারা কাজ করবে। তারা কাজ করার মাধ্যমে তারা কাজটা করবে, তারা তাদের ফরজিয়াতটা আদায় করবে। তাহলে আজকে মোটামুটি আমাদের এই কয়েকটা বিষয় আলোচনা ছিল।